আমার শায়েখ ও মুর্শিদ বিশ্বাবুজুর চরমোনাই ভাষণে বলেছেন যে সমস্ত ওলামায়ে কেরামকে এক প্ল্যাটফর্মে এসে ইসলামের পক্ষে একটা বাক্স পাঠানোর ব্যবস্থা আমি রেজাউল করিম করব। এদেশের সংসদে কোরআনী আইন চলবে, এদেশের রাস্তায় ডান দিক দিয়ে গাড়ি চলবে, বাম দিক দিয়ে চলা মানা যাবে। আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা তাওবা 119 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং যারা সাদিকিন সত্যবাদী আমলে সালেহ বান্দা এদের সাথে থাকো। আল্লাহ ওয়ালা মুকাররাবিন বান্দাদের সাথী হও। এখন সাদিকিন বান্দা কারা? ওই যারা মুত্তাকি। ওই মুত্তাকি কারা? আসমানওয়ালা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহর কাছে সব চাইতে বান্দাদের মধ্যে ওলামায়ে কেরামগণ, আমি মাওলাকে বেশি ভয় করি। আলেম ওলামাদের বড় দাম। নাউমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিজ জাহিদ। একজন আল্লাহওয়ালা খুদাবিরু দিনদার পরেজগার মুত্তাকি আল্লাহওয়ালা ঘুমিয়ে থাকবে, আর আপনি আমি সারা রাত তাহাজ্জুদের মুসাল্লায় সিজদা দিয়ে কাটায় দেব। আল্লাহর হাবিব বলেন, ওই আলেমের ঘুম ওই ইবাদতকারীর চেয়ে উত্তম। কেন কেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ইউহিব্বুহুম আহলুস সামাই ওয়া ইয়াস্তাগফির লাহুম হিতানু ফিল বাহরি ইজা মাতু ইলা ইয়াউমিল কিয়ামা। রাওয়াহু তিরমিজি। কই কেন দাম জানোনি? ও মোমেন, এই জন্য আলেম ওলামাদের দাম। আমার নবীজি বলে, আলেম ওলামাগণ হলো নবীদের ওয়ারিস। এদের জন্য মাছ দোয়া করে, গাছ দোয়া করে, আসমানবাসী দোয়া করে, জমিনবাসী দোয়া করে, সমুদ্রবাসী দোয়া করে। সমুদ্রের নিচে যত জীবিকা আছে তারা পর্যন্ত এই আলেম ওলামাদের জন্য দোয়া করে, গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে। এই জন্য আল্লাহওয়ালা খোদাবিরু দিনদার মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালা আলেমদের বড় দাম। কথা বোঝেন? এজন্য আল্লাহর রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান লাম ইয়াকুন খামিসান ফাতাহলি। ও মুমিন, আলেম হও, আলেম হও, আলেম হও। আলেম না হতে পারলে তালবে আলিম হয়ে যাও, আলেমের ছাত্র হয়ে যাও। তাও যদি না পারো, আলেমের সাথে চলো, শিখতে পারবে কিভাবে আলেম খানা খায়, আমি ওই রকমের খানা খাবো। কিভাবে আলেম চলে, ওইভাবে আমি চলবো। কিভাবে আলেম বসে, ওইভাবে আমি বসবো। কিভাবে আলেম মানুষের সাথে কথা বলে, ওইভাবে আমি কথা বলবো। কয় মোমেনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে শিক্ষণীয় বিষয় আছে, নবীওয়ালা তরিকা আছে, যেটা হক্কানি ওলামায়ে কেরামদের সোহবত ছাড়া অর্জন হয় না। আলেমকে মোহাব্বত করো, আলেমকে ভালোবাসো। ওই লাম ইয়াকুন খামিসান ফাতাহলি। উম্মত, এটাও যদি না পারো, তাহলে তুমি তোমার ধ্বংস অনিবার্য বলে তুমি জানিয়ে রাখি।
বলছেন আল্লাহর রাসূল বলে আলেমের বড় দাম। ওই আলেমের মূল্য কেমন জানুনি? মান জালাসা মাজলিসাল উলামা ফাকান্নাহু জালাসা ফি হজরাতি। একজন আল্লাহওয়ালা খোদাবিরু আলেম ওলামার মাজলিসে বসিয়া তুমি যদি আদব সহকারে আলোচনা শুনতে পারো, আল্লাহর রাসূল বলেন তুমি যেন আমি রাসূলের বয়ান শুনলাম। কারণ আমি রাসূল থাকবো না, আমি রাসূলের বসার চেয়ারটা কিয়ামত পর্যন্ত থাকবে। ওখানে যারা বসবে তারা আমি রাসূলের কথাগুলোই বলবো। অতএব তোমরা যেন হক্কানি আল্লাহওয়ালা খোদাবিরু পরেজগার মুত্তাকি আলেম ওলামাদের ওয়াজ যদি শোনো, তাহলে আমি রাসূলের কথাই গুলো যেন তোমরা শোনো। মান নাজারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়িন ফাকান্নামা নাজারান নাবিয়্যা। ও মুমিন, আলেমের কেমন দাম? আল্লাহওয়ালা খোদাবিরু নামধারী আলেম না, এলেম অনুযায়ী যার ভিতরে আমল আছে, যার ভিতরে একটা মুস্তাহাবের তরক পাওয়া যায় না। এই আল্লাহওয়ালা খোদাবিরু দিনদার আলেমের দাম কেমন? যদি আল্লাহওয়ালা খোদাবিরু দিনদার আলেমের চেহারার দিকে তাকাইতে পারো, তাহলে তোমাদের সগীরা গুনাহগুলো আসমানওয়ালা আলেমের মোহাব্বতে মাফ করে দিবে। মান সাল্লা সালাতান খালফা আলিমিন তাকিয়িন ফাকান্নামা সাল্লা সালাতান খালফান নাবিয়্যা। আল্লাহর রাসূল বলে মুমিন, এখানেই আল্লাহওয়ালা আলেমদের টিমানার মূল্য শেষ নয়। একজন আল্লাহওয়ালা খোদাবিরু মুত্তাকি দিনদার পরেজগারি আল্লাহওয়ালা আলেমের পিছনে যদি নামাজ পড়তে পারো, তুমি যদি জীবনে 2 রাকাত নামাজ পড়লা, তুমি যেন আমি রাসূলের পিছনে 2 রাকাত নামাজ পড়লা। তুমি যদি তোমার জীবনটা আল্লাহওয়ালা খোদাবিরু দিনদার পরেজগার মুত্তাকি আলেমের পিছনে নামাজ পড়ে পড়ে কাটায় দিতে পারো, তাহলে তুমি মনে রাখো আমি রাসূলের পিছনে নামাজ পড়ে পড়ে জীবন কাটায় দিলে যেই মর্তবা, যেই যোগ্যতা, যেই ন্যাক তোমার আমল নামায় লেখা হইতো, হুবাহু ওই রকমের ন্যাক তোমার আমল নামায় লেখা হবে। আল্লাহর রাসূল বলে এখানেই আলেমের ডিমান্ড আর মূল্য শেষ নয়। একজন আল্লাহওয়ালা আলেমের বড় দাম। আল্লাহর রাসূল বলে আসসালামু আলাল আলিমি খায়রুম মিন ইবাদাতি আলফাসানা। ওই একজন আল্লাহওয়ালা খোদাবিরু আলেমের কেমন দাম মোমেন জাননি? ওই একজন আলেম আল্লাহওয়ালা খোদাবিরু মুত্তাকি আলেমকে তুমি যদি ভক্তি করিয়া শ্রদ্ধা করিয়া তুমি যদি একবার সালাম দিতে পারো, তোমার আমল নামায় কেমন সওয়াব হবে মোমেন জাননি? আলফাসানা, 1000 বছর একজন আবেদ দিনের বেলা রোজা রাখবে, ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করবে, রাতের বেলা ঘুমাবে না, ঘুমাবে না, ঘুমাবে না, কোরআন তেলাওয়াত করে করে কাটায় দিবে, তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে কাটায় দিবে, জিকির করতে করতে রাত্রটা কাটায় দিবে, দুরূদ শরীফ পড়তে পড়তে তার রাত্রিটা তার দিনটা কাটায়া দিবে। এরকমের আলফাসানা, 1000 বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করলে ওই ইবাদত যদি আসমানওয়ালা পুরা 1000 বছরে ইবাদত যদি কবুল হয়, একজন খোদাবিরু আল্লাহওয়ালা আলেমকে সালাম দিলে তার চেয়ে বেশি সওয়াব তোমার আমার আমল নামায় আসমানওয়ালা দিয়ে দেয়। নারায়ে তাকবীর! খুশি না বেজা? আলেম ওলামাদের মহব্বত করবে, আলেমের বাবা হয়, হাফেজে কোরআনের বাবা হয়, না দাদা হয়, শ্বশুর হয়, আলেমের সাথে সম্পর্ক নিয়া 3.5 হাত মাটির ঘরে যা। আলেম বড় দামি জিনিস। আল্লাহর রাসূল বলে এখানেই শেষ নয়, আলেমের বড় দাম। মান সাফা আলিমান ফাকাদ সাফানি ওয়া মান সাফানি কানা মায়া ফিল জান্নাহ।
ও মুমিন, একজন আল্লাহওয়ালা খোদাবিরু দিনদার মুত্তাকি পরেজগারি আল্লাহওয়ালা আলেমের বড় দাম। তুমি যদি তার সাথে একবার একদিন মুসাহাবা করতে পারো, মুসাহাবা তো বোঝেন, ভক্তি সহকারে শ্রদ্ধা নিয়া যদি মুসাহাবা করতে পারো, তাহলে তুমি যেন আমি রাসূলের সাথে মুসাহাবা করলা। এ মুমিন, আমি রাসূলের সাথে যেই ব্যক্তি একবার একদিন মুসাফা করলো, মুমিন জানিয়া রাখিও কিয়ামতের দিন মুসাফাকৃত লোক আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি জান্নাতে অবস্থান করব। এখন সাহাবায়ে আজমাইন জিজ্ঞেস করলো, আল্লাহওয়ালা খোদাবির আলেমের পরিচয় কি? ভাই, যার ভিতরে কোনো গুনাহ কাজ দেখতে পাইবা না, যার ভিতরে নেকের কাজ ছাড়তে দেখতে পাইবা না, গুনার কাজ করবে না, নেকের কাজ ধরে রাখ, গুনার কাজ ছেড়ে দিবে, নেকের কাজ ধর। যার আলোচনা শুনলে দিলটা নরম হয়ে যাবে, চক্ষু দিয়া অঝরে পানি পড়তে থাকবে গুনার কথা স্মরণ করিয়া। আগে দাড়ি কামাইতো, এখন দাড়ি কামায় না। আগে সুদে টাকা লাগাইতো, এখন সুদে টাকা লাগায় না। আগে বিড়ি সিগারেট মদ ইয়াবা গাঞ্জা খাইতো, এখন খায় না। আগে বেপরদায় চলতো, এখন বেপরদায় চলে না। আগে নবীর সিনায় পোজ দিত রে মোমেন, এখন নবীর সিনায় পোজ দেয় না। আগে ঠিক মতো নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে ওই আলেমের কথা শুনে মনে করবা এই লোকটা হলো আল্লাহওয়ালা আলেম। টাইটেল পাশের নাম হক্কানি আলেম না। কোরআনে হাফেজ হইলেই হক্কানি আলেম হওয়া যায় না, মুফতি হইলেই হক্কানি আলেম হওয়া যায়। এলেম অনুযায়ী যার ভিতরে আমল পাওয়া যাবে, সে হচ্ছে হক্কানি আলেম। কথা বোঝেন? এই রকমের নবীওয়ালা কাজ যার ভিতরে পাবো, তাকে আমি শ্রদ্ধা ভরে কি করব? সম্মান করব, সালাম দিব, মুসাহাবা করব, তার পিছনে নামাজ আদায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এক আল্লাহওয়ালা আলেমের আলোচনা করতেছিল। বনি ইসরাইলের যুগে মুসা আলাইহিস সালামের জামানা, ওই আলেমের নাম ছিল সামউন, আল্লাহর ওলি। আবার সহিহ কাসাসুল আম্বিয়া কিতাবের ভিতরে আল্লামা ইমামউদ্দিন তোহা কবি হুজুর বলেন উনি একজন নবী ছিলেন। আবার বিভিন্ন কিতাবে ওলি হিসাবে পাওয়া যায়। মুসা আলাইহিস সালামের একজন খুবই একনিষ্ঠ অনুরক্ত ভক্ত ছিল। তাই আল্লাহর ওলি ইবাদত করতেছে, ইবাদত করতে 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 নিরিবিলি একটা জায়গায় গেছে। আমার আল্লাহ জানায়, ও সামউন, জাহান্নামের আগুন থেকে একা বাঁচলে তো কাজ হবে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে আল্লাহর ওলি, জাহান্নামের আগুন থেকে তোমাকে একা বাঁচলে কাজ হবে না, বরং তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া মাওলার কবরে যাইও। তোমার ঘরকে যদি তুমি জান্নাতি পরিবেশ করতে পারো, তাহলে তুমি তোমার বাড়ি জান্নাতি পরিবেশ করার চেষ্টা করবা। পুরা বাড়িটা হয়ে গেলে এলাকা, এলাকা হয়ে গেলে ইউনিয়ন, এরপরে উপজেলা, এরপরে জেলা, বিভাগ, পুরা রাষ্ট্র নিয়া তোমার ভাবতে হবে একা একা খোদা বিরুয়ার পরেশগারি আল্লাহওয়ালা আমলি আলেম হলে কাজ হবে না। নিজে বাঁচতে হবে, অপরকেও বাঁচাইতে হবে, অপরকেও বাঁচাইতে হবে।
তাহলে কাজ করো ও সামুন আল্লাহর ওলি রে, যাও যাও তুমি তোমার দেশের যে বাদশা, এই বাদশারে আগে কালেমার দাওয়াত দাও। একে যদি দিনের পথে আনতে পারো, একে যদি ধর্মের পথে আনতে পারো, একে যদি তুমি তাহাজ্জুদ গুজারি বানাইতে পারো, 24 ঘন্টার ভিতরে ইসলাম কায়েম হয়ে যাবে। সকালবেলা রওনা দিলেন। ওই বাদশা ছিল জালিম বাদশা, অত্যাচারী বাদশা। সূর্যের পূজা করত, আগুনের পূজা করত, সাপের পূজা করত। রাজ দরবারে যায় বলে, ও জালিম বাদশা, তোর কপাল বড় ভালো। জালিম বাদশারে যেই মালিক তোরে দুনিয়ার ক্ষমতার চেহারে বসাইছে, ওই আসমানওয়ালা পরকালে জান্নাতুল ফেরদাউসে আবার বড় চেহারে বসানোর জন্য নিমন্ত্রণ জানাইছে রে জালিম বাদশা। কালেমা পড়ে মুসলমান হয়ে যাও ও জালিম বাদশা। সূর্যের পূজা করো। সূর্য কোনদিন জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের তাপ থেকে তোমাকে রেহাই করতে পারবে না। আগুনের পূজা করো, আগুন কোনদিন জাহান্নামের আগুন থেকে তোমাকে রক্ষা করতে পারবে না। কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও, ইবাদত গুজার হয়ে যাও, তাহলে দুনিয়ায় শান্তি পাইবা, কিয়ামতের ময়দানেও মুক্তি পেয়ে যাইবা। এ শুনে কার কথা? বড় চেহারে বসলে কিন্তু গরম আলাদা, মানতে চায় না। কয় মৌলবী কি কয়? আরে সরা। দারোয়ান সরিয়ে দিল। পরের রাত্রে যখন ইবাদত করতে করতে আল্লাহর ওলি সামউন, আবার যখন ওই আলেম আল্লাহ ওয়ালা কুদাবিরু মুকাররাবিন বান্দা যখন ঘুম পড়ে গেল, আবার আসমানওয়ালা বলল, ও আল্লাহর ওলি রে, নৈরাশ হওয়ার কিছু নাই, আগামীকাল আবার দাওয়াত দিতে যা। একজন তুমি যদি দাওয়াত দিয়ে দিনের পথে, ধর্মের পথে, কুরআনের পথে, তাহাজ্জুদের পথে, জিকিরের পথে, দুরূদ শরীফের পথে, নামাজের পথে তুমি যদি আনতে পারো, তাহলে পুরা দেশ নিয়ন্ত্রণ হয়ে যাবে, পুরা দেশের জনগণ শান্তিতে বসবাস করবে। আগামী দিন আবার গেল, জালিম বাদশা রে, তোর কপাল বড় ভালো। একটা কথা আছে না যে হাদাবাদ পায়ে ঠেলে ফালায়া দিস না। এ জালিম বাদশা, মুসলমান হয়ে যাও। সূর্যের পূজা ছেড়ে দাও, সাপের পূজা ছেড়ে দাও, অগ্নি পূজা তুমি ছেড়ে দাও, মুসলমান হয়ে যাও। মুসা কালিমুল্লাহকে নবী বলে স্বীকার করো। আসমান ওয়ালাকে আল্লাহ সৃষ্টিকর্তা একমাত্র আমার আল্লাহ। এই মহান আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ বলে স্বীকার করে নাও। দুনিয়ায়ও শান্তি পাইবা, পরকালেও শান্তি পাইবা। কিন্তু কাজ হয় না। টাকার গরম, ক্ষমতার গরম, শিক্ষার গরম, সম্পদের গরম, বংশের গরম। এই গরমগুলা যদি কোনো মানুষকে কি করে, যদি অ্যাটাক করে, তাহলে ভালো কিছু ভালো লাগে না। নিজে যা বোঝে তাই বোঝে। কৌ কি মৌলবী, তোরে কালকে খেদাইয়া দিলাম, তুই আবার আসছো? তোরে তো খালি মুখে ফিরান যায় না। জল্লাদকে ডাক দিয়া বলে, জল্লাদ, ঠান্ডা তাড়াতাড়ি নিয়ে আসো, মাওলানাকে ঠান্ডা করতে হবে। আল্লাহর ওলি দেখতেছে পরিবেশ ভালো না, চলে গেছে। আবার পরের দিন আসমানওয়ালা বলে, ও আল্লাহর ওলি, যাও যাও, সকালবেলা হইলে আবার তুমি আল্লাহ হুকুমে তুমি ওই জালিম বাদশাকে দিনের দাওয়াত দিতে যাও। স্বপ্নের ভিতরে আল্লাহর ওলি বলে, মালিক
না না পারবো না। কেমন করে পারবো? প্রথম দিন গেলাম, আমাকে তাড়িয়ে দিল। দ্বিতীয় দিন আমাকে সাজ করার জন্য, আমাকে মারার জন্য লাঠি তালাশ করলো। আমি যদি কিছুক্ষণ থাকতাম আমাকে আস্থা রাখতো না। ও মালিক, আমি যাইতে পারবো না, আমি যাইতে পারবো না। কেন পারবা না? ভাই, জালিম বাদশার শক্তি আছে, হাজার হাজার সৈন্য আছে। ও মালিক, ওই হাজার হাজার সৈন্যের মোকাবেলায় আমি আল্লাহর ওলিকে যদি হাজার হাজার সৈন্য দিতে পারো রে, তাহলে আমি চেষ্টা করতে পারি। একা একা যাইয়া আমার মনে হয় আমি ফলপ্রসূ হব না। আমার আল্লাহ বলে, আল্লাহর ওলি তোমার কি দরকার? কয় 1000 সৈন্য দরকার। আমার আল্লাহ বলে, ও আল্লাহর ওলি রে, তোমাকে যদি 1000 সৈন্য না দিয়া, তোমাকে যদি 1000 সৈন্যের শক্তি তোমার ভিতরে দিয়ে দেই, তাহলে কেমন হয়? আল্লাহর ওলি বলে, ও আসমানওয়ালা, তাহলে তো খুব ভালো হয়, গুড বেটার বেস্ট হয়। নূরুন আলা নূর ফাওকা নূর, ভালোর উপরে ভালো হয়। আমার আল্লাহ বলে দিল, ও আল্লাহর ওলি, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে আমি আল্লাহ তোমার ভিতরে 1000 সৈন্যের শক্তি আমি আল্লাহ দিয়ে দিলাম। বুঝেন না? কাদেরে কুদরত দারি হর সে খাহিয়া কুনি, মুরদারা তু জানে বখশি, জিন্দারা বেজা কুনি। মেয়া নেয়া শেকো মাশুকুরম জিস, কেরামান কাতিবিরাহম খবর নিস। আমার আল্লাহ দিনকে রাত্র করে, রাত্রকে দিন করে। আমার আল্লাহ মুকাররাবিন বান্দাদের সাথে যে সম্পর্ক রাখে, এটাই কেরামান কাতিবিন পর্যন্ত খবর পায়। মেয়া নেয়া শেকো মাশুকুরম জিস, কেরামান কাতিবিরাহম খবর নিস। আল্লাহর ওলি সামুনকে 1000 সৈন্যের শক্তি দান করলেন। কে? আল্লাহওয়ালা বান্দাদের সাহায্যকারী কে? বিপদে সাহায্যকারী কে? অসুস্থতার থেকে সুস্থতা দানকারী কে? সমস্ত ক্ষমতার মালিক কে? এই জমিন কার? হুকুম চলবে কার? 92% মুসলমানের দেশে রাস্তার গাড়িগুলো ডান দিক দিয়ে চলে না বাম দিক দিয়ে চলে? কথা বলেন না কেন? বাম দিক দিয়ে চলে। মুখ খুলছেন একদিন, আমার ভাইজান বলল, এখন মুখ খোলার সময় এসেছে। আমার শায়েখ ও মুর্শিদ পিসাব হুজুর চরমনাই ভাষণে বলেছেন যে সমস্ত ওলামায়ে কেরামকে এক প্ল্যাটফর্মে এসে ইসলামের পক্ষে একটা বাক্স পাঠানোর ব্যবস্থা আমি রেজাউল করিম করব। এদেশের সংসদে কোরআনী আইন চলবে, এদেশের রাস্তায় ডান দিক দিয়ে গাড়ি চলবে, বাম দিক দিয়ে চলা মানা যাবে। কথা বোঝেন না? মুসলমান এখনো ঘুমিয়ে আছে, হুজুগে বাঙালি। কথা বোঝেন না? আমার নবীর নামে তিরস্কার করে, কটূক্তি করে। 92% মুসলমানের দেশের প্রধানমন্ত্রী হয়ে মুখ খোলার ক্ষমতা রাখে না।
তাই যে মুখ খোলার ক্ষমতা রাখে না তাকে কেন দেশের সর্বোচ্চ চেহারে বসাবো? আল্লাহওয়ালা আলেম, খোদাবিরু আলেমকে আমরা বসাবো। স্পিকার থাকবে আল্লাহওয়ালা আলেম, প্রধানমন্ত্রী থাকবে আল্লাহওয়ালা আলেম, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সমস্ত ডিপার্টমেন্টে আলেম ওলামা পরিচালনা করবে। তাহলে যদি এদেশে শান্তি আসে। কথা বোঝেন না? এক সরকার চলে গেছে, অন্য এক সরকার দায়িত্বপ্রাপ্ত হয়েছে, কোনো কিছু বন্ধ হয়েছে? সব কিছু চলতেছে। সুদ বন্ধ হয়েছে, ঘুষ বন্ধ হয়েছে, রাহাজানি বন্ধ হয়েছে, ছিনতাই বন্ধ হয়েছে, জবরদখল বন্ধ হয়েছে। পুরানি আইন ছাড়া এগুলো বন্ধ হওয়া সম্ভব নয়, নয়, নয়। মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে কখনো এগুলো বন্ধ হওয়া সম্ভব। এজন্য আমরা দেশের সংসদে কোরআনী আইন চাই, কোরআনী সংবিধান চাই। কারা কারা চাই? নারায়ে তাকবীর। আল্লাহ পাক বহুত কোরআনের পক্ষে থাকবে। কিয়ামতের ময়দানে মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যেই দলের অনুসরণ করবে কিয়ামতের দিন তার দলভুক্ত হবে। যে যাকে ভোট দিবে ওই সংগঠন যত অপকর্ম করবে তার আমল নামায় ওই পাপ। কথা বলেন না কেন? আর যেই ভোটের কারণে যদি কোনো জাতি ন্যাক কাজ করে, দিনের কাজ করে, চুরি না করে, ঘুষ না খায়, দিনের কাজ করে, তাহলে কি হবে? ওই সওয়াব আমার আমল নামায় আসবে। নেকের কাজ যে করে, নেকের কাজে যে সহযোগিতা করে, উভয় সমান সওয়াবের ভাগীদার। আর গুনার কাজ যারা করবে, ওই গুনার কাজ যাদের সিলের মাধ্যমে সংগঠিত হবে, বুঝতে পারবেন কিয়ামতের দিন কত ধানে কত বীজ। না, হুজুরেরা চাইতে পারবে না, হুজুরেরা রাজনীতি বোঝে না। আরে মিয়া, হুজুরেরাই তো রাজনীতি সৃষ্টি করছে। কোরআন তো পুরা মহাগ্রন্থ আল কোরআন রাজনীতির সংবিধান। বলেন না সুবহানাল্লাহ। হুজুরেরা রাজনীতি বোঝে না বেটা, আইসা বইসা দেখ কোন দিক দিয়ে শিখতে চাও। কথা বোঝেন না? এজন্য এদের চলবে আলেম ওলামাদের মাধ্যমে। বলেন না আলহামদুলিল্লাহ। সেই রকম একটা কিন্তু পরিবেশ আসছে। এখন যদি আপনারা আউলেয়া যায় তো আলেমদের কিছু করার। এখন আসেন, আল্লাহর ওলি 1000 সৈন্যের শক্তি পেয়েছেন। কি কন, এখন কেমন অবস্থা? রাজ দরবারে যায় বলে, ও জালিম বাদশাহ, কালেমা স্বীকার করবি না গরদান দিবি? প্রথম দিন মিঠা মিঠা কথা বলছি, তারপরের দিনও এখন আর মিঠা চলবে না, কালেমা পড়ায় রাজ দরবার দিয়ে আমি যাইব। ওই কি মৌলবি, আগের দিনও থরে কাঁপছি, এখন দি কেমন কেমন করে, তাই ভিতরে কিছু আছে নাকি? আলেম ওলামারা নিজের শক্তিতে শক্তিবান না, আসমান ওয়ালার রুহানি প্রাপ্ত শক্তিতে তারা শক্তিবান হয়ে যায়। 1000 সৈন্য পাঠিয়ে দিয়েছে, যাও দেখো যুদ্ধ চলতেছে, একের পর এক সৈন্য মারা যাইতেছে। আল্লাহর ওলি একটা ঘুষা মারে, কয়টা ঘুষা পড়ে? 1001। কয়টা? 2001 না 1001 নাকি? 1000 একটা ঘুষা পড়ে। একটা সৈন্যের উপরে 1000 সৈন্য, 1000 ঘুষি পরিমাণ ওয়েট, 1001 পিস ঘুষি পরিমাণ যদি ওয়েট পড়ে, তাইলে ওর অবস্থা কি? এই রকমের প্রতিদিন সৈন্য মারতো, মারতে 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 এক পর্যায়ে কি হয়ে গেল? সৈন্য প্রায় শেষের পথে। 1000 মাস এই রকমের যুদ্ধ করতে লাগলো। এবার মন্ত্রী পরিষদ নিয়ে জালিম বাদশা বৈঠক বসলো যে এখন তো আমাদের পালা,
সৈন্য তো প্রায় শেষ। এখন মন্ত্রী পরিষদ বলে আমরা বিদেশের টিকিট কাইটা ফেলাইছি, বিমান আমাদের রেডি। কথা বোঝেন না? বিমান রেডি, বিদেশে বাড়ি গাড়ি রেডি, বৈশারই নেই আমের আশা, আমাদের আখের আমরা গুছায় নিছি। কও কি সবাই একই অবস্থা? কয় না, আল্লাহর ওলি যেভাবে খেপছে আগামী দিন আমাদের ধরবে, অতএব বাদশাহ আমরা রাইতের ভিতরে ভাগবো, আমনের পথ আমনে দেখেন, আমাদের পথ আমরা দেখি। এই এতদিন দুধ কলা দিয়ে সাপ করছি, কাল কেটে কুমির আনছি। ওই মাজলিসে একজন বুড়া বৃদ্ধা মহিলা ছিল, খুব বুদ্ধি, শয়তানি কুটনি বুদ্ধি ছিল তার। তিনি মিসকি মিসকি হাসতেছে, বলে বুড়ি কিসের জন্য তুমি হাসতেছো, যেখানে আমাদের প্রাণনাশের হুমকি আসতেছে? আপনি কতগুলো মঘা মন্ত্রী পরিষদ নিয়ে আপনার রাজ্য পরিচালনা করেন, এই জন্য আমি আসতেছি। জানের ভয় পালাইতেছে, আপনারা কিভাবে বাঁচাবে এ বুদ্ধি তাদের নাই? ভাই বুদ্ধি তারা করে এই, তাহলে কি করা যায় তুমি বলো? আমি আল্লাহর ওলি, গর্দানটা এক সপ্তাহের ভিতরে আপনার দরবারে এনে দিব। মহিলা আন-নিসাউ হিবালাতুশ শায়াতি, কিছু দুশ্চরিত্রা মহিলাদেরকে শয়তান তার অস্ত্র হাতিয়ার রশি হিসাবে ব্যবহার। আমাকে এক সপ্তাহ সময় দেবেন, 4 জন সৈন্য দেবেন, কিছু টাকা পয়সা দেবেন। আল্লাহর ওলি তো দিনের বেলা যুদ্ধ করে, কুটনো বুড়ি কিছু খাবার দাবার নিয়ে আজ আল্লাহর ওলির বিবির সাথে দেখা করতে গেল। বিবি, ও আল্লাহর ওলির স্ত্রী, দরজা খোলো। দরজা খুলছে, অনেক হাতিয়া তো সামনে দিছে। মহিলা মানুষ, আকর্ষণীয় খাবারগুলো দেখলে তো মনে মালে মোপ দিলে বেরহ, মাল দেখলে দিলের অহং সৃষ্টি হয়, আনন্দ লাগে, ভালো লাগে। কথা বোঝেন? বলে আল্লাহর ওলির বিবিরে, বহুদিন চেষ্টা করেছি তোমার সাথে দেখা করার জন্য। আল্লাহর ওলিরা আল্লাহ না, আল্লাহ থেকে তারা কখনো জুদা থাকে না। আল্লাহর ওলির বিবির সাথে যদি সম্পর্ক রাখতে পারি, আল্লাহর ওলি খুশি হয়ে যাবে, আর আল্লাহর ওলি যদি খুশি হয়, আসমানওয়ালা খুশি হয়ে যাবে। দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বয়ে কাছে, কথা দিয়া কথা নিয়া প্রাণে মারে শেষে। একটু ডোজ দিয়া গেল, পরের দিন আবার কিছু শাড়ি চুড়ি, হ্যাঁ মহিলারা যে শাড়ি চুড়ি গহনার পাগল, সেনো আলদা পাউডার, হ্যাঁ 3 পিস, টাচ মোবাইল, এইগুলা নিয়া, উদাহরণ, দ্যাটস এক্সাম্পল। আবার ওই রকমের সম্পর্ক করাইল, আবার পরের দিন আসলো, এই রকমের 2-3 দিন গেছে, পুরা বন্ধুত্ব হয়ে গেছে। এক পর্যায়ে বসিয়া বলে, বুন্ডি এমন স্বামীর সংসার করো যেই স্বামী সারা দিন যুদ্ধ করে। এতক্ষণ কিন্তু আল্লাহর ওলির প্রশংসা করছে। তুমি কয় রাতের বেলা কি করে? কয় তাহাজ্জুদ নামাজ পড়ে। কয় রাতের বেলা কথা নাই, দিনের বেলা তো দেখাই নাই। এমন স্বামীর সংসার করলে কপালে তো শান্তি না। কামাই গেছে, কি করবো? আমার বাবা মৌলবীর ঘরে আইছি, আমার কপাল কি করব? ওই সিস্টেম আছে, তোমার যে সৌন্দর্য, তোমার যে চেহারার আকৃতি, এই চেহারার সৌন্দর্য আমাদের বাদশার কানে গেছে। তুমি যদি তোমার স্বামীকে যদি হত্যা করতে পারো, তাহলে আজকে হত্যা করলে আগামী দিন তোমাকে বেগম সাহেবা হিসাবে রাজদরবারে নেওয়া হবে। তাই? কয় হ্যাঁ। এতে কেমনে হত্যা? 1000 সৈন্য পারে না আল্লাহ। মোটা রশি আনবো, হাত বানবা, পাও বানবো, রাত্রে দরজা খোলা রাখবা, সৈন্য 4 জন লইয়া মোতর বাড়ি নিয়ে জায়গায় কি
তাইলে এটাই কাহা রাতের বেলা, রাত্র যখন তোমার স্বামী যখন ঘুমে ঘুমে যায়, তাহাজ্জুদ পড়তে পড়তে তো জিম দেয়, ওই সময় আমরা তোমাকে জালনার ফাঁক দিয়ে রসি। ঠিকই রাত্রে বেলা তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে ঘুম পড়ে গেছে, একটু জিম পড়ে গেছে, দরজার ফাঁক দিয়ে রশি এসে গেছে, হাত বানছে পাও বানছে। কথা বলছেন? হাত পাও যখন বান্দা হয়ে গেল, স্বপ্নের ভিতরে কে যেন জানায়, ও আল্লাহর ওলি সামুন রে, জালিম বাদশার পক্ষ থেকে শত্রু লেগে গেছে, রাজ দরবার থেকে রশি আনা হয়েছে, তোমার হাত বান্দা হয়ে গেছে, ও জালিম বাদশার তরফ থেকে তোমার পা ও রশি দ্বারা, রাজকীয় রশি দ্বারা বান্দা হয়েছে, সতর্ক হয়ে যাও। এই স্বপ্ন দেখার পরে চক্ষুটা মেলিয়ে দেখে ঠিক হাত দুইটা রাজকীয় রশি দ্বারা বান্দা, পাও দুইটা রশি দ্বারা বান্দা। দরজার কাছে দেখে বিবিরে দাঁড়ানো, ও বিবি, এই ঘরের ভিতরে তুমি আর আমি আর তুমি আমার এই সর্বনাশকে করলো। বিবি একটা মিষ্টি হাস দিয়া বলে, স্বামী মনে কিছু কইরো না, আমি তোমার শক্তি পরীক্ষা করার জন্য বড় কষ্ট করিয়া রশি জোগাড় করছি। দেখিনি আমার স্বামীরে যেখানে 1000 সৈন্য যার সাথে পারে না, ওই স্বামীর শক্তি কেমন, ওই শক্তির পাওয়ার কেমন, ওই স্বামীর ক্ষমতা কেমন, তা পরীক্ষা করার জন্য আমি হাত বাঁধছি, আমি তোমার পাও বাঁধছি। আসলে টাটকা মিথ্যা কথা, তাই হা। এবার আল্লাহ রলি সামুন বলে, না না না, দুনিয়ার কোন শক্তি দিয়ে আমি আল্লাহ রলিকে বান্দা সম্ভব না। এই বলি আলা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া যখন ঝিক দিল, সাথে সাথে রশিগুলো টুকরো টুকরো হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চতুর্দিকে ছিটিয়া পড়ে গেল। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যদি তুমি মাওলার হতে পারো, মাওলার খাঁটি গোলাম হতে পারো, সমস্ত মাখলুক তোমার গোলাম হয়ে যাবে, তোমার হুকুম মতো চলবে। কথা বলছেন? পায়ে এই রকমের লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঠিক দিল, পায়ের রশিগুলো টুকরা টুকরা হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চতুর্দিকে ছিটিয়া ছিটিয়া পড়ে যায়। রক্ষা করার মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে, বিপদ থেকে উদ্ধার করনেওয়ালাকে আল্লাহ সাহায্য করলো। এরপরে আল্লাহর ওলি বিবি বদনা নিয়া হাজতের সুরাত নিয়ে বাইরে তো নামা লাগবে, কবর পৌঁছানো লাগবে না, বলছে কাম হইবে না, আমার রাজরানী আমার কবলে নয়। কথা বোঝেন না? এরপরে বলে নৈরাশ হইও না, বুড়ি কুটনো বুড়ি বলে, আগামী দিন রাত্রে শিগল আনবো, শিগল, এই শিগল দ্বারা হাত বানবা, শিগল দ্বারা পাও বানবা, রাজকীয় তালার চাবি আনবো, ইতিহাস পেয়া দেইবা, তারপর দেখবো শক্তি কত দূর। ঠিক পরের দিন তাই করা হলো। যখন আল্লাহর বন্দিগি করতে করতে, আল্লাহর ওলি দুরূদ শরীফ পড়তে পড়তে, এরপরে আসমানি গ্রন্থ তাওরাত গ্রন্থ তেলাওয়াত করতে করতে তাহাজ্জুদের মুসাল্লায় সিজদা দিতে দিতে যখন ঘুমের জিম এসে গেল, ওই সময় রাজকীয় শিকল আর তালা জালনার ফাঁক দিয়া দিল, হাতে শিকল বানলো, তালা দিল, পায়ে শিকল দিয়া তালা দিয়া দিল। আল্লাহর ওলির স্বপ্নের ভিতরে আসমানওয়ালা জানায় তার আল্লাহর ওলি, প্রথম রাত্রে তোমাকে সতর্ক করছি, শত্রু কিন্তু ঘর পর্যন্ত এসে গেছে, দুর্বল পয়েন্টে আঘাত করতেছে, সতর্ক হয়ে যাও, খামোশ হয়ে যাও।
এ আল্লাহর ওলি, জালিম বাদশার তরফ থেকে শিকল আর তালা এসে গেছে, তোমার হাত দুইটা রাজকীয় শিকল দ্বারা তালাবদ্ধ করা হয়েছে রে আল্লাহর ওলি। বাবু দুইটা শিকল দ্বারা পেঁচায়ে পেঁচায়ে রাজকীয় তালার চাবি মারা হয়েছে। এই দেখার পরে ঘুম ভেঙ্গে গেল, তাকায় দেখে স্বপ্নে যা আসমানওয়ালা দেখাইছে বাস্তবে হুবাহুবা। হাতে শিকল তালা দেওয়া, পায়ে শিকল তালা দেওয়া, বিবিরে দেখে দরজার কাছে দাঁড়ানো। খবর কই? বলে বিবি, এই সর্বনাশ কি আমার করলো? ইনি আবার হাস দিল। কথা বোঝেন না? ওলা বিয়ার আগে ভালোই থাকে। আমার বন্ধু দোস্ত শিয়া হুজুর হইছে না, বাপ মার আলোচনা করছে, আমি যদিকে যাম হয়ে বাধ্যই নাই কোনোটা, সব সাইড ধরছে। বিবাহের আগে সন্তান ভালো থাকে, বিবাহের পরে কি ধুন পরা না চিনি পরা খাওয়ায়, সন্তান ওর কথায় উঠে আর বয়। কথা বুঝেন? বাজার থেকে পরিশ্রম করে, অফিস থেকে পরিশ্রম করে আসছে, আসিয়াই সারছে তোমার মাইয়া তোমার বাপে হইয়া কি কো। কিন্তু মগা ছেলে চিন্তা করে না বিবি সঠিক বললো না ব্যাঠিক বললো। ক্যাসেটের এক পিঠ শুনিয়া কখনো সিদ্ধান্ত নেওয়া যায় না, বাদীর কথা শুনিয়া কখনো সিদ্ধান্ত নেওয়া যায় না। বিবাদীর কথা শুনতে হবে, বাদীর কথা শুনতে হবে, শুনলাম সিদ্ধান্ত নেওয়া যায় না। এটা বুদ্ধিমানের কাজ না, এটা বুদ্ধিমানের কাজ না। বরং ক্যাসেটের অপর পিঠ শুনলে যাচাই বাছাই করা যায় কতটুকু সত্য কতটুকু মিথ্যা। কিন্তু মগা কিন্তু ক্যাসেটের এক পিঠ শুনলো, শুধু বাদীর কথা শুই না বিবাদীর উপর চড়াও হয়ে যায়। এ বলে কি, এরামের যদি তোমার বৌমারে জ্বালাও তাহলে কিন্তু তোমার বড় ফোলার ঘরে যাই কাইলে বাদ খাই, এরাম আর শোনা যাইবে না, আর পড়া যাইবে। বুঝলেন? মায়ের জিজ্ঞাসা না, মা আমার বউ দিয়ে কয় আসলে? মা তখন দুই চোখের পানি ছিল, ওরে বাজান এই জন্য কি তোরে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি? এই জন্য কি তোরে বুকের দুধ পান করাইছি? এই জন্য কি আমি তোর মেতন্নি হয়ে তোর প্রচাপ পায়খানা আমি চাপ করেছি? আমার কাছে তুই একটু জিজ্ঞেস করাও মনে করলি না? বউ পরের জি, আর এক গাছের ছাল, হ্যাঁ, আর এক বাড়ির মানুষ, তোর বেলাটের কেউ না, তুই তার কথা শুনে আমার বুদ্ধি পুড়িয়া। এই জন্য আমি প্রায় সময় বলি, যারা আজকে লালবে না রশি শাড়ি পরিয়া, এ বৌমা তুমি আজকে ঘরে আসছো, কেউ তোমারে শরবত খাওয়ায়, দুধ খাওয়ায়, মিষ্টি খাওয়ায়। এ বৌমা এমন একটা দিন আসবে, এই লালবে না শাড়ি খুলিয়া 5 খান মার্কিন কাপড় পরিয়া জানাজার কাটে চড়িয়া অন্ধকার কবরে যাইতে হবে। তুমি আজকে পুত্রবধূ শক্তিশালী আছো, নৌজওয়ান আছো, কিন্তু ইমিডিয়েটলি তুমি আবার যখন শাশুড়ি হইবা, তুমি পুত্রবধূ অবস্থায় যদি তোমার শাশুড়ির খেদমত তুমি যদি না করো, তোমার পুত্রবধূ তোমার খেদমত করবে না। কামা তাদিনু তুদান, তুমি যেই রকমের কাজ করবা ওই রকমের ফল তোমার পুত্রবধূর থেকে পাইবা। বুঝেন না? এই জন্য আমি প্রায় সময় বলি, পুত্রবধূ আর শাশুড়ি গোসলখানা গোসল করতে গেছে, শাশুড়ি মা বলে আমার পিঠটা একটু মাইজা দাও সাবান দিয়া। পুত্রবধূ চাল কাটাই সাবান মাজিয়া পিছন দিক থেকে আসছে, হাতটা পিঠের উপরে লাগাবে, হাত যায় না, কেন জানি লাফাইতেছে। বলে বৌমা কিসের জন্য লাফালাফি করতেছো, পিঠ মাসতেছো না কেন? কয়ে মাগো আপনি কিছু মনে কইরেন না, আমি চাই আমার হাত দ্বারা আপনার পিঠটা মাসতে, কেন জানি আমার পাউটা আপনার পিঠে উঠতে চায়। কে
যেন ধরে ধরে হাতের পরিবর্তে কে যেন হাতটা সরায় দেয়। কোন অদৃশ্য শক্তি, কোন অদৃশ্য কুয়াত, কোন অদৃশ্য পাওয়ার কে যেন ঠেলিয়া ঠেলিয়া আমার পাউটাকে আপনার পিঠে উঠায় দিতে চায়। কোন শাশুড়ি দুই চোখের পানি ছাড়িয়া বলে, বৌমা গো তোমার পাউটা আমার পিঠে লাগায় দাও, কারণ আমি যখন তোমার মতো পুত্রবধূ ছিলাম আমি আমার শাশুড়িকে পাও দ্বারা লাথি দিয়েছি, জবান দ্বারা কষ্ট দিয়েছি, হাত দ্বারা কষ্ট দিয়েছি, যা মনে চাই তাই করেছি। পানি আমার শাশুড়ি ঢেলে খাইতে পারে না, এক গ্লাস পানি চাইছে আমি পানি দেই নাই। বুড়া মানুষ কাপড়টা কাচতে পারে না, কাপড়টা রোদ দিতে পারে না, দেই নাই। যেখানে আমি আমার শাশুড়ির খেদমত করলাম না, আমি কেমন করে আমার পুত্রবধূর খেদমত আমি পাইব? বৌমা গো আমার মতো হতভাগা কপাল পুরা দুনিয়ায় নাই, আমি শাস্তি দুনিয়ায় পাইতে চাই। তুমি হাত দ্বারা আমার পিঠটা মাজিও না, বরং তোমার পাও দিয়া আমার পিঠে লাথি দাও। এটাই হচ্ছে আমার উপযুক্ত চাচা প্রতিদান। বুঝতে পারছি? আলহামদুলিল্লাহ, রাত্র প্রায় অধিক হয়ে গেছে। এখনো যারা বাজারে ঘাটে আছেন এখনই মোনাজাত হবে অল্প সময়ের ভিতরে। আপনারা যারা দাঁড়ানো আছেন, দাঁড়ানোর ভিতরে কিন্তু বরকত নাই। আমাদের বরিশালের ভাষায় বলে ধান তো বোঝা, যেই ধানে চিটা ভিতরে কি নাই, চাল নাই, ওই ধানটা কিন্তু দাঁড়ানো থাকে। কি কর, তা নয় তো আইবে না, তো যুক্তি আমার দেওয়া লাগবে না। আর যেই ধানের ভিতরে চাল আছে তা আস্তে নুয়ে থাকে, বসে থাকে আদব সহকারে। আর ওই ধানগুলো কি করে মা বোনরা, খাড়া ধানগুলো ফালায় খালি চুলায় দেয়। এজন্য যারা এখনো বাজারে, হাট বাজার আছে, আমি বলবো দোকানদার ভাইদেরকে বলবো আপনারা দোকানপাটগুলো বন্ধ করে ফেলেন, সবকিছু গুছে আপনারা মোনাজাতে শরীক হন। একদিনের মাহফিল, ঠিক না? কিছুক্ষণের ভিতরে আমাদের আর বিশেষ একটা আকর্ষণ তবারক। আমি যদি আমার আলোচনা দীর্ঘায়িত করি তাইলে তবারক ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা তবারক তো বেশি ভালো লাগবে না, ঠিক না? এই জন্য তাড়াতাড়ি আপনারা এসে পড়েন, পরে অনুযোগ করবেন যে হুজুর আমি তো তাবারক পাইনি। অতএব আমাদের তাবারক এখনো মোটামুটি ঠান্ডা আছে, গরম আছে। তাড়াতাড়ি এসে পড়েন, এখনই মোনাজাত হবে। যারা বাহিরে আছেন, দাঁড়ানো আছেন, তাড়াতাড়ি মাঠে প্রবেশ করেন, এখনই মোনাজাত হবে। জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। যুবক বাবারা তোমরা একটু ভিতরে আসো, দাঁড়াই আসো কেন? একটু ভিতরে আসো প্লিজ। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি চোখ ফুটা মেলিয়া দেখে হাত বাঁধা শিকল দ্বারা, মনে আছে তো? পাও বাঁধা, কথা বলে না কেন? বিবিকে দেখে দরজার কাছে দাঁড়ানো, এবার বলে বিবি এই রকমের সর্বনাশ আমার কে করলো? ও বিবি এই ঘরের ভিতরে তুমি আর আমি
আমি আর তুমি, এছাড়া তো আর কেউ নাই। এই রকমের সর্বনাশ আমার কে করলো? এবার আরো হাসতেছে, মিসকি হাস দিয়া স্বামীর কাছে বলে, যেখানে রশি দ্বারা তোমারে বাঁধিয়া রাখতে পারলাম না, আমার মন বলে শিকল দ্বারা তোমাকে বাঁধিয়া রাখা সম্ভব। এই জন্য তোমার শক্তি কুয়াত পাওয়ার পরীক্ষা করার জন্য আমি কি করছি, বহু কষ্টের বিনিময়ে শিকল জোগাড় করেছি, তালা জোগাড় করিয়া তোমার হাত বাঁধছি, পাও দুইখানা বাইদা দিছি, দেখিনি তোমারে ধইরা রাখা যায় কিনা। আজ দেশে স্বপ্নের কথা বইলা গেছে, কথা বুঝেন না? এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বিবি, দুনিয়ার এমন কোন শক্তি নাই, এমন কোন পাওয়ার নাই, এমন কোন ক্ষমতা নাই যেই ক্ষমতা দিয়া এই আল্লাহর ওলিকে বাঁধিয়া রাখে। এই বলিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন হাতে যখন ছিকি দিল, ওই লোহার রাজকীয় শিকলের কয়রাগুলি টুকরা টুকরা হয়ে চতুর্দিকে ছিটিয়া পড়ে গেছে। মা যখন এই রকমের লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া যখন ছিক দিল, সাথে সাথে পায়ের শিকলগুলো টুকরা টুকরা হয়ে চতুর্দিকে ছিড়িয়া পড়ে গেল। বিবি বদনা নিয়া পানির ঘোটা নিয়া বাহিরে যায়, কয় আমি একটু এক করতে যাই, হাজর সারতে যাই। এরপরে যায় কুন্নপুরকে বলে, এই এই অবস্থা, কবলে রাজরানী না, অতি লোভে তাতি নষ্ট, লোভে পাপ, পাপে ভোগ, ভোগের পর অপমৃত্যু। কথা বুঝছেন? বেশি লোভ করা খারাপ, বেশি চাহিদা থাকা খারাপ। কুল্লু হালিন শুকরান আলহামদুলিল্লাহ, সর্ব অবস্থায় যদি আপনি আল্লাহ পাকের শুকরিয়া করেন, আসমান ওয়ালা নিয়ামত বাড়িয়ে দিবেন। কি করবেন? বাড়িয়ে দিবেন। ওই তা কেমন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খলাকতানি বাকারাও ওয়ালা খলাকতানি হিমার। ও দুনিয়ার মানুষ, তোমরা কে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো কিভাবে জানি না, তবে আল্লাহ পাকের একটা মাখলুক গরু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই গরু প্রতিদিন অহরহ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। আসমান ওয়ালা গরু বানাইছো, গাদা বানাও না। আবার গাদা বলে, আলহামদুলিল্লাহিল্লাযী খলাকতানি হিমারাও ওয়ালা খলাকতানি কালব। ও মালিক, গাদা বানাইছো, উট বানাও না। কারণ কুকুরের চেয়ে গাদা ভালো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পৃথিবীর মানুষ, এবার কুকুর কি বলে জানুনি? আলহামদুলিল্লাহিল্লাযী খলাকতানি কালবা ওয়ালা খলাকতানি তারকুস সালাহ। শুয়ার বানাইছো। এবার কুকুর বলে, ও মালিক, আমারে কুকুর বানাইছো, কিন্তু শুয়ার বানাও নাই, আমারে শুয়ার বানাও নাই। আলহামদুলিল্লাহিল্লাযী খলাকতানি কালবা ওয়ালা খলাকতানি খিজন। বড় চুল রাখা জায়েজ ছিল। আর আমাদের রাসূল বলেছে, চুল হবে তিন রকমের, ক্লাসিফিকেশন অফ চুল কাটিং। সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে কদম ফুল চতুর্দিকে সমান, বেলের দিয়া গাবাবেন বেল, এরপরে বাবরি 40-এর পরে এই গেডি পর্যন্ত তিন রকমের চুল কাটার সিস্টেম। বলে, বিবি, আমার মাথার চুল দ্বারা যদি আমার মাথার চুলগুলো কাটিয়া যদি অর্ধেক দিয়ে হাত বান্ধা হয়, আমার মাথার চুল দিয়া যদি পাও বান্ধা হয়, এমন কোন ইসমে আজম নাই, এমন কোন শক্তি নাই যার দ্বারা আমি আমার হাত খুলবো। এমন কোন শক্তি নাই যার দ্বারা আমি পায়ের বাঁধন খুলবো। খবরদার, খবর
লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তুইও কিন্তু আমার পোশাক স্বরূপ, আমিও তোর পোশাক স্বরূপ। অতএব খবরদার খবরদার, এই কথা যেন তৃতীয় ব্যক্তির কানে না যায়। এই ঠিক আছে, একটু বাহিরে যাইতে হবে, কে এখনই যাবে, একটু হাজতে ধরছে, কথা বোঝেন না? যাইয়া নকুলির বলে কেসি কি লাগবে, কেসি আনতে গেছে, কয় কেসি রেডি, ঘুমাইতে দাও না একটু, বাতাস কর, বলেন না না। আল্লাহর ওলি ইবাদত করতে 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 যখন শুয়ে পড়ল, জানলার ফাঁক দিয়া কেচিটা দেওয়া হলো, চুলগুলো মাথার কাইটা, অর্ধেক চুল দ্বারা হাত বান্ধা হলো, অর্ধেক চুল দ্বারা হাত বান্ধা হলো, বাকি অর্ধেক চুল দ্বারা পাও বান্ধা হলো। আমার আল্লাহ স্বপ্নের ভিতরে জানায়, ও আল্লাহর ওলি, দিন সতর্ক করলা, তুমি কি করলে না, গুরুত্বর চোখে দেখলে না, স্মরণে তোমার আসলো না, দ্বিতীয় দিন দেখাইলাম, তবুও তুমি কি করলে না, সতর্ক হইলে না। তৃতীয় দিন তুমি আসল গোপন কথাটাই বিবির কাছে বইলা দিলা। ও আল্লাহর ওলি, তুমি কি জানো না, আমার প্রথম মহামানব আদম আলাইহিস সালামের অন্তিম কালে তার শেষ পুত্র হযরত শীষ পয়গম্বর, তামাম পৃথিবীর কোনো মানুষ জান্নাতি হুর বিবাহ করে নাই, একমাত্র আদম আলাইহিস সালামের সর্বশেষ পুত্র। তাফসিরে মাঝারি গ্রন্থের হাসিয়ায় আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে বাবা আদম আলাইহিস সালামের সর্বশেষ পুত্র হযরত শীষ পয়গম্বর জান্নাতি রমণী দুনিয়ার বুকে বিবাহ করেছিলেন। কারণ জোড়ায় জোড়ায় ছেলে মেয়ে হইতো, শীষ পয়গম্বরের আগের জোড়ায় শুধু ছেলে হইছে, মেয়ে। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ এটা চাই, শীষ পয়গম্বরকে আমি জান্নাতি রমণীর মাধ্যমে তার বেগম সাহেবা আমি আল্লাহ বানাইতে চাই। এই শীষ পয়গম্বর বাবার অন্তিম মুহূর্তে, বাবা যখন দুনিয়ার বুক থেকে চলিয়া যাইবে, জান্নাতুল ফেরদাউসে জান্নাতের মানুষ যখন জান্নাতে চলে যাইবে, বাবা আদমের বাড়ি কোথায়? সবাই বলেন আমাদের কি হয় বাবা আদম? আদি পিতা, আদি পিতার বাড়ি যদি জান্নাতে হয়, তাইলে সন্তানের বাড়ি হবে কোথায়? জান্নাতে। কথা বলেন। আমার নবীজি বলেন, আমার পিতা হলো হযরত আদম আলাইহিস সালাম, আদি পিতা। আমার উম্মতের ভিতরে যারা আমলে সলে করিয়া জান্নাতে পদার্পণ করবে, যারা আমল নামা ডান হাতে পাইবে, তারা 6টা গুণের অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা গুণ? যাদের আমল নামা ডান হাতে এসে যাবে, 6টা গুণের অধিকারী হয়ে যাবে। কিয়ামতের ময়দানে তারা কেমন 6টা গুণ? সাহাবায়ে আজমাইন জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ কেমন 6টা গুণ? কয় 6 জন পয়গম্বরের বৈশিষ্ট্য একজন আমার উম্মত জান্নাতি উম্মতের ভিতরে পাওয়া যাইবে। কয়জন নবীর গুণ? 6 জন নবী। 1 নম্বরে যারা আমল নামা ডান হাতে পাইবে, সাথে সাথে বাবা আদম আলাইহিস সালামের মতো তাদের বডিটা লম্বা হয়ে যাবে 7 গজ। যারা আমল নামা ডান হাতে পাবে, যারা জান্নাতি হবে, তাদের কণ্ঠটা হবে হযরত দাউদ আলাইহিস সালামের মতো। তামাম পৃথিবীতে আসমানওয়ালা যত মানুষ পাঠাইছে, সমস্ত মানুষের কণ্ঠ যদি এক পাল্লায় রাখা হয়, ঠিক হয়? সমস্ত মানুষের কণ্ঠ যদি এক পাল্লায় রাখা হয়, ওই কণ্ঠের সৌন্দর্যের ওজন যতটুকু হবে, আল্লাহ রাব্বুল আলামিন জামানার পয়গম্বর দাউদ নবীকে তার চেয়ে বেশি সুন্দর কণ্ঠ দান করেছে।
আমার আল্লাহ বলে আমি যাদের আমলনামা ডান হাতে দিব, সাথে সাথে তাদের কণ্ঠটা আমার জমানার পয়গম্বর দাউদ নবীর কণ্ঠের মতো করে দিব। তার দেহর সৌন্দর্যটা, তার দেহর লম্বা গঠনটা আমার প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামের মতো করে দিব। কয়টা গুণ? হ্যাঁ, আবার পেতে দুইটা। আদম আলাইহিস সালামের মতো লম্বা, দাউদ আলাইহিস সালামের মতো। আমার নবীজি বলে শুধু তাই না, যার আমলনামা ডান হাতে পাইবে, আমলনামা ডান হাতে পাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এমন সুন্দর চেহারা দান করবে, ওই চেহারাটা হযরত ইউসুফ নবীর মতো হয়ে যাবে। তামাম পৃথিবীর সমস্ত সুন্দর যদি এক পাল্লায় রাখা হয়, আর জমানার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের সুন্দর যদি অপর পাল্লায় রাখা হয়, তাহলে ইউসুফ নবীর সুন্দরের মান বেশি হয়। আমার আল্লাহ বলে আমি তামাম মাখলুকাত সমস্ত সৌন্দর্যকে ভাগ করিয়া অর্ধেক দিয়া তামাম মাখলুকাত বানাইছি, বাকি অর্ধেক সুন্দর দিয়া জমানার পয়গম্বর আমার আদরের বান্দা একুব নবীর সন্তান হযরত ইউসুফকে বানাইছি। নারায়ে তাকবীর। তাই যারা জান্নাতি সনদ হাতে পাইবে, তাদের চেহারার সৌন্দর্যটা ইউসুফ নবীর মতো হয়ে যাবে। খুশি না বেজা? কারা কারা ইউসুফ নবীর মতো সুন্দর হইতেছেন হাত জাগা? নারায়ে তাকবীর। হাত জাগাইয়ে। এটা কেরা জাগায় না দেন? এবার কোন ফেরে জাগা মুন্না ফেরে হাত নামা। 4 নম্বরে জমানার পয়গম্বর মুসা কালিমুল্লাহর মতো শক্তিশালী হবে। শারীরিক শক্তি কার শক্তি হবে? এই পৃথিবীতে আল্লাহ যত মানুষ পাঠাইছে, এই মানুষের ভিতরে রাগী নবী আর শক্তিশালী নবী ছিল জমানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ। পুরুষ থাকবে সব ঠিক আছে, কিন্তু বেগা, পরিশীল্য ভাষায় বেগা করে, এর কোনো দাম আছে নাকি? স্ট্রং থাকবে, পার্সোনালিটি থাকবে, ব্যক্তিত্ববোধ থাকবে। যারা জান্নাতি সনদ পাবে, সাথে সাথে মুসা কালিমুল্লাহর মতো শক্তিশালী হয়ে যাবে। আমার রাসূল বলে জান্নাতি সনদ কাটা আমার উম্মতের ভিতরে যারা পাইবে, তাম পৃথিবীতে আল্লাহ যত মানুষ পাঠাইছে, এই মানুষের ভিতরে সবচাইতে সুন্দর হাতের গঠন, পায়ের গঠন, চোখের গঠন, নাকের গঠন, ঠোঁটের গঠন, কানের গঠন, হাতের নখের গঠন, পায়ের নখের গঠন, চেহারার গঠন আল্লাহ রাব্বুল আলামিন বিনা বাবায় তৈরি করছে। মুসা ইবনে মারিয়া, ঈসা ইবনে মারিয়াম, হযরত ঈসা রূহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বিনা বাবায় ঈসা আলাইহিস সালামকে বানাইছে। যাদের সনদখানা ডান হাতে আসবে, তাদের শারীরিক গঠনটা, শারীরিক সৌন্দর্যটা, হাতের সৌন্দর্য, পায়ের সৌন্দর্য, চোখের সৌন্দর্য, কানের সৌন্দর্য, নাকের সৌন্দর্য, প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য আছে। কি বলেন? আলাদা আলাদা সৌন্দর্য আছে না? কয়ে যারা জান্নাতি সনদখানা ডান হাতে পাবে, জমানার পয়গম্বর ঈসা রূহুল্লাহর মতো তাদের হাত পায়ের গঠন, অঙ্গ প্রত্যঙ্গের গঠনটা হয়ে যাবে। কয়টা গেল? 5টা। এরপরে 6 নম্বর হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রাসূল বলে জান্নাতি সনদখানা যখন আমার কোন উম্মত পাইবে, তখন তাদের চরিত্রটা হবে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। 1 নম্বরে বাবা আদম আলাইহিস সালামের মতো 60 গজ লম্বা হবে। হযরত দাউদ নবীর মতো কণ্ঠটা সুন্দর তাদের হয়ে যাবে। জমানার পয়গম্বর ইউসুফ নবীর মতো সুন্দর হবে।
মুসা কালিমুল্লাহর মতো শক্তিশালী হবে, ঈসা রুহুল্লাহর মতো হাত পা অঙ্গ প্রত্যঙ্গের গঠনগুলো সুন্দর হয়ে যাবে, তাদের ক্যারেক্টারটা নবীর ক্যারেক্টারের মতো হয়ে যাবে। কথা বোঝেন? ইউসুফ নবী সুন্দর ছিল না? লাওয়ামিয়ে জোলাইখা লারাইনা হাবিবি লাসিরনা বিল কাতিয়া মিনাল কুলুবে মিন ইয়াদাই। লাওয়ামিয়ে জোলাইখা লারাইনা হাবিবি লাসিরনা বিল কাতিয়া মিনাল কুলুবে মিন ইয়াদাই। হুসন ইউসুফ সে ফজুতার ইয়া রাসূলুল্লাহ কার ও এ নূরে চশমে याकूब को और ये नूरे अल्लाह का। মিশরের বান্ধবীরা, জুলাইখার বান্ধবীরা বলে, সেলিরা বলে, ও জুলাইখা, আজি যে মিশরের স্ত্রী হইয়া কেনা খরিদা গোলামের প্রতি এরকমের দুর্বল হওয়া তোমাকে মানায় না, মানায় না। মান ইজ্জত আর রইল না। কই কে কে বলতেছো? আমরা সবাই বলতেছি। আগামী দিন দুপুরে তোমরা খানা খাইবা, হ্যাঁ, লাঞ্চ করবা আমার ঘরে রাজমহলে। দুই সারিতে বান্ধবীদের বসায় দিল, আগে আপেল দিল আর চাকু দিল। ইউসুফ নবীকে আসতে বলল, খবরদার খাবি না, যার কারণে আমারে দোষী করছো ওই লোকটা খালি এই জায়গায় দিয়া যাইবে, তারপর খাওয়া শুরু করবে। গোলামদের ডাক দিয়া বলল, ইউসুফকে আনো। তারা করছে, কয় খাওয়া শুরু করো, আপেল কাটিয়া কাটিয়া খাওয়া শুরু করো, আনার কাটিয়া কাটিয়া খাওয়া শুরু করো, যে খাইবা না গরদান চলে যাবে। ইউসুফ নবী হাইটা যাইতেছে, সকলে আনার কাটতেছে। ইউসুফ নবী এ মাথা থেকে ও মাথায় যাইয়া অন্য রুমে চলে গেছে। যখন চলে গেছে, প্রত্যক্ষদর্শীরা বলে কেউ আনার কাটার পরিবর্তে আঙ্গুল কাটছে, হাত কাটছে, উরু বা রান কাটছে, পেটে কেউ পোষ দিছে। আনারের গায়ে পোষ, আপেলের গায়ে পোষ। এবার জুলাইখা বলে, যেই সৌন্দর্য সারাদিন আমার কাছে থাকে, হ্যাঁ, কথা বোঝেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, আমার কি অপরাধ? কথা বোঝেন না? কাজী নজরুল ইসলাম কর। এরপরে বলো, সামান্য এক মিনিট সময় হাঁটিয়া গেল, আসমানওয়ালা যেই সৌন্দর্য আমার ঘরে পাঠাইছে, ওই সৌন্দর্য আমি কেমন করে দেখে ঠিক থাকতে পারি? আমার নবীজির ইন্তেকালের পূর্ব মুহূর্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনার ছেলেরা জিজ্ঞেস করে, ও আয়েশা, বলো ইয়াকুব নবীর সন্তান ইউসুফ বেশি সুন্দর, আর যদি ইউসুফ নবী বেশি সুন্দর না তোমার আমার নবী বিশ্ব নবী আকায়ে নামদার তাজেদারে মদিনা মরুবাসকর মরুদুলাল উম্মতের কান্ডারি বেশি সুন্দর? हुस्न यूसुफ से फजूतर या रसूल अल्लाह कार ओ ये नूरे चश्मे याकूब को और ये नूरे अल्लाह कार लवामी ये जुलैखा लराइना हबीबी लसिरना बिल कतिय मिनल उलूबे मिन ইয়াদাই। এ মদিনার বান্ধবীরা, যে অনুষ্ঠানে জুলাইখার বান্ধবীরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া আনার কাটার পরিবর্তে আপেল কাটার পরিবর্তে হাত কাটছে, আঙ্গুল কাটছে, ওই অনুষ্ঠানে ওই সেহেলিদের মাঝখান দিয়া যদি তোমার আমার নবী যদি যাইতো, তাদের হাত কাটার পরিবর্তে তারা কলিজা কাটিয়া নবীর নামে শাহাদাত বরণ করত। জান্নাতে গেলে কয় গুণ পাওয়া যাবে?
কয় নবীর বৈশিষ্ট্য পাওয়া যাবে, এই গুণ তারাই পাইবে যারা নামাজ পড়ে। কথা বোঝেন না? যারা নামাজ পড়বে। কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি? আজ জাগান তো। কারা কারা দাড়ি রাখতে রাজি? এরাও আজ জাগান। আর যারা রাখতে রাজি না রাত নামাই গেল। দাড়ি রাখতে যারা যারা রাজি না হাত নামাই ফেলাইয়া দেখি হাত নাম। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব যার ভালো হবে আমল নামা ডান হাতে এসে যাবে, অন্য হিসাবগুলো সহজ হবে। যার নামাজ ভালো তার জবান ভালো, যার নামাজ ভালো তার চক্ষুটা ভালো, যার নামাজ ভালো তার হাত দুইটা ভালো, যার নামাজ ভালো তার খানা ভালো, যার নামাজ ভালো তার লেনদেন ভালো। নামাজি ব্যক্তি কোনোদিন দাড়ি কামাইতে পারে না, নামাজি ব্যক্তি কোনোদিন খোদাবিরু পোশাক ছাড়তে পারে না, নামাজি ব্যক্তি কোনোদিন সুদে টাকা লাগাইতে পারে না, নামাজি ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। হযরত কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি নিজে তাওরাত কিতাবে পেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুসা কালিমুল্লাহ, আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর 5টা পুরস্কার। 1 নম্বরে পুরস্কার হলো ফজরের 2 রাকাত নামাজ। বলেন না আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি ফজরের 2 রাকাত নামাজ পড়বে আমার বন্ধু মুহাম্মাদের উম্মতের ভিতরে, আমি আল্লাহ প্রথম রাকাতের ফজরের প্রথম রাকাতের বিনিময়ে আমি আল্লাহ তাদের দিনের 12 ঘন্টার গুনাহ মাফ করে দিব। আমার বন্ধুর উম্মত যদি ফজরের 2য় রাকাত আদায় করে, আমি মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত রাতের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ফজরের 2য় রাকাতের উসিলায় মাফ করে দিব। ও মুসা কালিমুল্লাহ, শুধু তাই না, যদি আমার বন্ধুর উম্মত যদি আজ জোহরের নামাজ পড়ে 4 রাকাত, যদি আসরের নামাজ পড়ে 4 রাকাত, এই 8 রাকাতের বিনিময়ে আমি আল্লাহ 8টা জান্নাতের চাবি কিয়ামতের ময়দানে তাদের কাছে দিয়া দিব। আমার বন্ধুর উম্মতের ভিতরে কারা জোহরের নামাজ ছাড়ো নাই, আসরের নামাজ কারা বাদ দাও নাই, আমি আল্লাহ এই 8 রাকাতের বিনিময়ে 8টা জান্নাতের চাবি তোমাদের দিয়া দিলাম। যেই চাবিটা মনে চায় ওই চাবিটা নিয়ে তোমরা ওই জান্নাতে পদার্পণ করো। এ মুসা কালিমুল্লাহ, শুধু তাই নয়, আমার বন্ধুর এতিম উম্মতের জন্য আমি আল্লাহ মাগরিবের 3 রাকাত নামাজ সুন্নাত সহ, ইশারের 4 রাকাত নামাজ বেতের এবং সুন্নাত সহ যদি কোনো ব্যক্তি আদায় করে, কথা বুঝলেন, সুন্দরভাবে যদি কোনো ব্যক্তি আদায় করে 4 আর 3 7 রাকাতের বিনিময় আমি আল্লাহ 7টা জাহান্নাম আবাদুল আবাদ স্থায়ীভাবে তাদের জন্য আমি আল্লাহ নিষিদ্ধ করে দিলাম। নামাজ লাগবে। গুনাহ মাফ করানোর জন্য, দিনের গুনাহ মাফের জন্য নামাজ লাগবে, রাতের গুনাহ মাফের জন্য নামাজ লাগবে, জান্নাতে যাইতে হলে নামাজ লাগবে, জাহান্নাম থেকে মুক্তি পাইতে হলে আপনার আমার নামাজ ছাড়া উপায় আছে? নামাজটা বড় দামি জিনিস। আর নামাজ পড়তে হবে ঠান্ডা সুন্দর। তাড়াহুড়ার নামাজ আল্লাহর কাছে কিরকম যোগ্য? ফাওয়াইদুল লিল মুসাল্লি, লোক দেখানো নামাজ আসমানওয়ালা গ্রহণ করে। নামাজ পড়বেন সুন্দর। কার কাছে দাঁড়াইছে? নামাজ যার সুন্দর, সমস্ত আমল তার সুন্দর। নামাজের ভিতরে যার ত্রুটি, সমস্ত জায়গায়। আল ফারক বাইনাল মুমিনি ওয়াল কুফরি তারকুস সালাত। কথাবার্তা পরিষ্কার। আসমানওয়ালার হাবিব বলে যে মোমেন নামাজ পড়বে, কাফের নামাজ পড়বে। কথা বোঝেন না? মুসলমানের ঘরে জন্ম নিলেই যে মুসলমান এমন, মুসলমানের পরিচয় হচ্ছে নামাজ। মোমেন নামাজ পড়বে, মুসলমান নামাজ পড়বে, কাফের নামাজ পড়বে না। হিসাব করে নেন কে কোন কাতারে আছে। শীতকাল না, কেটা ফজরের নামাজ পড়বে। নামাজের কথা, নামাজের কি এই যে নামাজটা সুন্দর করেন, নফল বন্দেগী করেন, জিকির পড়ে, দুরূদ শরীফ পড়ে। আল্লাহর রাসূল বলে যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহ সকালে পড়বে,
100 কবুল হজের সওয়াব আসমান ওয়ালা দিয়া দিবে। যে ব্যক্তি সুবহানাল্লাহ 100 বার বিকালে বলবে, আসমান ওয়ালা 100 কবুল হজের সওয়াব দিবে। যে ব্যক্তি 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ সকালে পড়বে, 100 গোলাম আজাদ করলে যেই সওয়াব হয়, এই সওয়াবগুলো আসমানওয়ালা দিয়া দিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ যদি কোনো ব্যক্তি বিকালে পড়ে, সন্ধ্যার পরে পড়ে, আসমানওয়ালা 100 গোলাম আজাদের সওয়াব দিয়া দিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ যদি কোনো ব্যক্তি সকালে পড়ে, নিজের খরচে 100 সৈন্য আল্লাহর রাস্তায় পাঠাইলে যে সওয়াব হয়, 100 বার আল্লাহু আকবার তাসবিহ আদায় করলে ওই সওয়াব হয়ে যাবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ যদি বিকালে কোনো ব্যক্তি পড়ে, আসমানওয়ালার হাবিব বলে তার আমলনামায় 100 সৈন্য আল্লাহর রাস্তায় নিজ খরচে পাঠাইলে যে সওয়াব হয়, ওই সওয়াবগুলো হবে। আসমানওয়ালার হাবিব বলেন, বিশ্বনবী আকাই নামদার তাজদারে মদিনা বলেন, যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহটা কোনো ব্যক্তি যদি সকালে 100 বার আদায় করে, তাহলে ফজর থেকে শুরু করিয়া মাগরিব পর্যন্ত তামাম জাহানে যত মাখলুক আছে, ওই মাখলুক যেই পরিমাণ বন্দেগী করবে, ফেরেশতা কুল জিন কুল যত মাখলুক আছে, আল্লাহর সৃষ্টি জগতের যত মাখলুক আছে, যত বন্দেগী করবে সুন্দরভাবে সহি শুদ্ধ করিয়া সকাল বেলা যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ কোন ব্যক্তি যদি পড়ে, এই দিনের 12 ঘন্টায় পৃথিবীর বুকে, আসমানের বুকে, জমিনের নিচে, আসমানের উপরে, 7 আসমান 7 জমিন টোটাল যত মাখলুকাতের জগৎ আছে, ওই মাখলুকাতের জগতে যত বন্দেগী হবে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা বলার কারণে তাদের আমলনামায় 12 ঘন্টার নেক লেখা হয়ে যাবে। বুঝাইতে পারিনি? সুবহানাল্লাহ এত আস্তে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ কইবেন কয়টা কবুলাতের সওয়াব? কথা বলেন না কেন? কয়টা কবুলাতের সওয়াব? একটা। আল্লাহর রাসূল বলে কোন ব্যক্তি যদি বিকালে সন্ধ্যার পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ যদি এই কালেমা আদায় করে, এই কালামটা আদায় করে, তাহলে ফজর থেকে মাগরিব থেকে শুরু করিয়া ফজর পর্যন্ত যত মাখলুক, যত তাহাজ্জুদ গুজারি, যত তেলাওয়াতকারী, যত দুরূদ শরীফকারী, যত দুরূদ শরীফ পড়বে, তাহাজ্জুদকারী তাহাজ্জুদ নামাজ পড়বে, টোটাল মাখলুকাত জগতে যত বন্দেগী হবে, সন্ধ্যার পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ ভক্তি সহকারে সহি শুদ্ধ করিয়া আদায় করলে তার আমলনামায় রাত্রির 12 ঘন্টার সওয়াব দেওয়া হবে। এটা শুধু এতিম নবীর, এতিম উম্মতদের জন্য রিজার্ভ। এটা শুধু এতিম নবীর, এতিম উম্মতদের জন্য রিজার্ভ, যে 6 নবীর বৈশিষ্ট্য পাবে জান্নাতের সনদ পাওয়ার সাথে সাথে। এটা শুধু এতিম নবী, এতিম উম্মতের জন্য রিজার্ভ। নামাজ পড়লে গুনাহ মাফ, নামাজ পড়লে জান্নাত লাভ, নামাজ পড়লেই জাহান্নাম দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ। খুশি না বেজার? আমল ধরবেন না ছাড়বেন? আমল করতে, আমলে আউলিয়া, বেআমলে দেউলিয়া। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। না মানলে কি? আবু জাহেল। শরীফ পড়বেন, বেশি বেশি শরীফ পড়বেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, জিবরাইল আসছে, মিকাইল আসছে, ইসরাফিল আসছে, আজরাইল আসছে। নেতা কয়জন? 60 জন ফেরেশতাদের মধ্যে নেতা কয়জন? 4 জন নেতা আসছে, ধারাবাহিকভাবে বসে আছে। কি অবস্থা? নেতা দিকে 4 জন আজির কোনো খবর টবর আছে? হায় আপনার উম্মতের চিন্তা করে, উম্মতের জন্য একটা খুশির আমল, খুশির সংবাদ নিয়ে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرة رواه مشكاة
আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী আলে সুফার সদস্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার প্রিয় নবীর প্রতি যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বে, আসমানওয়ালা 10টা রহমত নাজিল করবে, 10টা নেক নাজিল করবে, 10টা গুনাহ তার আমলনামা থেকে কেটে দেবে, 10টা পদ মর্যাদা আসমানওয়ালার কাছে বদ্ধ হয়ে যাবে, 10টা পদ মর্যাদায় উন্নত সেই ব্যক্তি হয়ে যাবে। হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি সকালে 10 বার দুরূদ শরীফ পড়ে মহব্বতে, বিকালে বা রাতে যদি 10 বার দুরূদ শরীফ সুন্দরভাবে মহব্বতে আদায় করে, আমি জিবরিল কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি দুরূদ শরীফ পড়ছে ওই ব্যক্তিকে নিজে হাত ধরিয়া পুল সিরাত পার করে জান্নাতে দিয়া দিব। চুল হইতে চিকন হবে, হীরা হইতে দার, মোরা বান্দা গুনাহগার কেমনে হব পার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাব্বতের সহিত যারা এই রকমের দুরূদ শরীফ সকালে 10 বার বিকালে 10 বার পড়বে, আমি জিবরিল তাদেরকে ওই পুলসিরাত পার করিয়া 30,000 বছরের রাস্তা পার করিয়া আমি জান্নাতে দিয়া দিব। এই রাস্তাটা 30,000 বছরের না। তাফসিরে মাজারি গ্রন্থের ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামা তকি ওসমানীর বাবা আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করে বলেন, পুলসিরাতের যে পুলসিরাটার মূল শাখায় উঠতে লাগে 10 বছর, 10,000 বছর, এরপরে পোল পার হতে লাগবে 10,000 বছর, পোলের ঢালুতে নামতে আবার জান্নাত পর্যন্ত 10,000 বছর। এই 3 ভাগে ডিভাইডেড মিলে হলো 30,000 বছরের রাস্তা। এটা আমি জিবরিল দরিয়া তাকে জান্নাতে দিয়া দিব। মিকাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে দুরূদ শরীফ কোন ব্যক্তি 10 বার যদি আদায় করে, সকালে আদায় করে যদি বিকালে, কিয়ামতের ময়দানে আমি মিকাইল কি করব? যখন কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আমি ওই দুরূদ শরীফ পড়নেওয়ালা ব্যক্তির হাত ধরিয়া রাসূল গো হাউজে কাউসারের কাছে নিয়ে যাইব। আল্লাহ, যদি সকালে 10 বার দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ 10 বার 20 বারই, কিন্তু ফরজিয়াত কয়টা? এর ফলাফল কয়টা? ইয়া রাসূলুল্লাহ, সকালে 10 বার যদি দুরূদ শরীফ আদায় করে, বিকালে 10 বার যদি দুরূদ শরীফ আদায় করে, আমি ইসরাফিল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, আল্লাহ, সিংহায় ফুৎকার দেব না 1 বার, সিংহায় ফুৎকার দেব না 2 বার, সিংহায় ফুৎকার দেব না 3 বার। তোমার বন্ধু মদিনাওয়ালা মরুবাসকর মরদুদুলাল উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই উম্মত তোমার হাবিবের প্রতি 10 বার করে 20 বার দৈনিক দুরূদ শরীফ মুহাব্বতে আদায় করেছে, তাদের নাম যদি জাহান্নামে থাকে, যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের সনদ না দিবা, যতক্ষণ পর্যন্ত জাহান্নামের সনদ না কাটিয়া জান্নাতি সনদ না দিবা, আমি ইসরাফিল সিংহায় ফুৎকার দেব না। আল্লাহর রাসূল এই কথাগুলো শুনে চোখের পানি ফালায় আর কাঁদে। ও ইসরাফিল, এর মতো তো আর আনন্দের সংবাদ, এর মতো তো আর খুশির সংবাদ, এর মতো তার আনন্দের কথা আর কিছু থাকতে পারে না, এর মতো আনন্দের সংবাদ কিছু থাকতে পারে না। আমার ভাই জিবরাইল জান্নাতে পৌঁছা দেবে, পুলসিরাত পার করাইয়া মিকাইল হাউজে কাউসারের পানি আমার মাধ্যমে নিবে। ওই ইসরাফিল, তুমি জান্নাতের সনদের ব্যবস্থা আসমানওয়ালার মাধ্যমে করবা, এর মতো আর খুশির সংবাদ আর কিছু থাকতে পারে না। আজরাইল যেখানে মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ মৃত্যু, সেখানে তুমি কি খবর নিয়ে আসো? হে রাসূলুল্লাহ, আমি লোকটা খারাপ না, দায়িত্ব দেওয়া হয়েছে সব। যদি কোনো ব্যক্তি 10 বার দুরূদ শরীফ পড়ে সকালে মুহাব্বতে, বিকালে যদি পড়ে, রাতে যদি পড়ে মুহাব্বতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াদা দিলাম রে, হাতে হাত দিয়া, আপনার হাতে হাত দিয়া ওয়াদা দিলাম,
অতি মোহাব্বতে যারা এই রকমের 10 বার দুরূদ শরীফ পড়বে সকালে এবং বিকালে, আমি আজরাইল তাদের জান কান্দানটা কি রকমের করব জানেননি? দুগ্ধপুষ্য শিশু মায়ের স্তনে দুধ পান করতে করতে যেই রকমের খুন পড়ে যায়, আমি আজরাইল ওই রকমের তাদের জান কবজ করব, একটু টের তারা পাইবে না। জিকিরে আল্লাহ মিলে কোন, জিকিরে আল্লাহ মিলে, দুরুদে রাসূল মিলে, মিলে কি নাহি মিলে, দেখ না মন বসে নিগুর হালে। জিকিরে আল্লাহ মিলে, দুরুদে রাসূল মিলে, মিলে কি নাহি মিলে, দেখ না মন বসে নিগুর হালে। নিরিবিলি জিকির করে দেখেন কি মজা লাগে রে। ওই নামের সুর দরিয়া গেল কত ওলি হইয়া, ওই নামের সুর দরিয়া গেল কত ওলি হইয়া, মিলে কি নাহি মিলে, দেখ না মন বসে নিগুর হালে। পরে জিকিরে আল্লাহ মিলে, দুরুদে রাসূল মিলে, মিলে কি নাহি মিলে, দেখ না মন বসে নিগুর হালে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ফেরাউন বলে আসিয়া রে, মুসার কালিমা দাও গোসেরে। ফেরাউন বলে আসিয়া রে, মুসার কালিমা দাও গোসেরে। আসিয়া বলে ওরে ফেরাউন, আসিয়া বলে ওরে ফেরাউন, জীবন গেলে সর্বনারে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলেমের কি বড় দাম, আলেমের কি বলছেন না? আমার আজকে আলোচনার মূল সূচনাই ছিল আলেমদের, আলেমদের মর্যাদা, আলেমদের মান, আলেমদের সম্মান। হযরত লোকমান হাকিমের নাম শুনছেন না? লোকমান হাকিম এমন একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তিটা এমন একজন ভালো ব্যক্তি ছিল, আল্লাহ পাক তাকে চয়েস করে তার নামে আমাদের কোরআন মাজিদে একটা সূরাই নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলো এমন ভালোবাসছেন, তিনি তার সন্তানকে বা যখন কোনো মানুষদেরকে উপদেশ দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও লোকমান, তোমার উপদেশগুলো আমার কাছে এত চয়েসফুল, আমি আল্লাহ আমার বন্ধুর কোরআনে ওই উপদেশগুলো লিখে দেব।
এই লোকমান হাকিম বলে খাদিম তু আরবাত আলবিহিম মিনাল আম্বিয়া হাসানতু মিনহুম সামানিয়াতা আশিয়া। ও দুনিয়ার মানুষ, আমার জীবনে আমি 4000 আলেমের জুতা টানছি, ব্যাগ টানছি, খেদমত করছি, সোহবাতে রইছি, তাদের থেকে কিছু শিখতে গেছি। কত হাজার? খাদিমতু আরবাত আলবিহিম মিনাল আম্বিয়া হাসানতু মিনহুম সামানিয়াতা আশিয়া। আমি 4000 নবী ওলি পয়গম্বরের সোহবতে রয়েছি, ইলম দ্বীন শিক্ষা করেছি, তাদের খেদমতে রয়েছি। আমি এই 4000 নবীর খেদমতে থাকিয়া 8টা জিনিস অর্জন করেছি। আমি যখন কোন পয়গম্বর এই 4000 নবীকে যখনই প্রশ্ন করতাম, যেই নবীর কাছে আমি যখন যাইতাম, আমি 4000 নবীর সাথে সময় কাটাইছি, তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করতাম আমাকে একটা নসিহত দেন যার মাধ্যমে আমি দুনিয়ায় ভালো থাকতে পারি, আখিরাতেও ভালো থাকতে পারি। তখন এই 4000 নবী আমাকে বলতো, ও জমানার ওলি, ও জমানার আমাদের উম্মত, ও লোকমান হাকিম, ইজা কুনতা ফিস সলাতি ফাহবাস কলবাক, যখন তুমি নামাজে দাঁড়াইবা তখন তুমি সুন্দরভাবে দাঁড়াইবা। যখন তুমি নামাজের ভিতরে রুকুতে যাইবা তুমি সুন্দরভাবে রুকু করবা। যখন তুমি নামাজের ভিতরে সিজদায় যাইবা সুন্দরভাবে সিজদায় যাইবা। ইজা কুনতা ফিস সলাতি ফাহবাস কলবাক, যখন তুমি নামাজ পড়বা তোমার কলবটাকে আল্লাহমুখী করবা, দুনিয়া মুখ করবা না। কয়টা জিনিস শিখে পাইছে? 8টা। এর ভিতরে একটা কি? নামাজ সুন্দর করতে হবে। 2 নম্বরে হলো ইজা কুনতা ফি বাইতিল গায়রি ফাবাস আইনাক। 4000 নবীর কাছে যখন কোনো পরামর্শ চাইতাম, নসিহত চাইতাম, উপদেশ চাইতাম, তখন বলতো, ও লোকমান, তোমাকে একটা নসিহত কথা শোনার সময় নাই, আমি সকালবেলা রাজরানী হতে চাই। কি বলো বিবি, কি বলতেছ? এতদিন যা করছি টের পাও না? আমার স্ত্রীটা ছিলাম, সব চেঞ্জ হয়ে গেছে। এখন আমি বাদশার স্ত্রী, যদি থাকে নসিবে আপনা আপনি। এবার আল্লাহর ওলি 2 চোখের পানি ছাড়িয়া বলে, ও বিবি, এরকমের পাগলামি করিস না। তোমার ডানে বামে জালিম বাদশার সৈন্য থাকতে পারে, তাদের কানে যদি এই শব্দগুলো যায় ওরা আমাকে মাইরা ফেলাবে। 4 জন আছে তোমাকে হত্যা করার জন্য, আজকে 3-4 দিন পর্যন্ত চেষ্টা করে পারে না। দেখে খাওয়া লওয়া শেষ, বেইবেনি। এবার দরজা খুলিয়া দিয়া বলে, সৈন্যরা জালিম বাদশার তাড়াতাড়ি দরবারে নিয়ে আসো, একে হত্যা করিয়ে সেরখানা জালিম বাদশার দরবারে নিয়ে যাও, তাহলেই আমি তাড়াতাড়ি রাজরানী হতে পারবো। লোভে পাপ, পাপে ভোগ, ভোগের পরে মৃত্যু, অতি লোভে তাতি নষ্ট, ঠিক না? এবার জালিম বাদশার সৈন্যরা যখন এসে গেছে, বিবির দিক দেখায় বলে, বিবি, এতটা বাসানি হইস না, আমার হাতের বাঁধন খুলে দে, পায়ের বাঁধন খুলে দে। না, খোলা যাবে না। এবার সৈন্যরা কি করতেছে, কাছে আসছে। একজন সৈন্য আর একজন সৈন্যকে বলে, কি করা যায়, আগে কি হত্যা করবো? কয় না, আগে হাত কাটো। এই হাত দ্বারা আমাদের যদি হাত সুইটে যায়, কাটার সময় হাত যখন ডান হাত কাটতেছে, বিবির দিকে তাকায় বলে, বিবি, তোর কি মায়া লাগে না? জালিম বাদশার সৈন্যরা আমার হাত 2টা কাটতেছে, অত কথা শোনার সময় না, আমি সকাল বেলা রাজরানী হতে চাই।
যখন কাটিয়ে দিল, রক্তগুলো ঝুপ ঝুপ করে পড়তেছে। এবার বিবির দিকে তাকায় বলে, বিবি রে, আমার পায়ের বাঁধনটা খুলে দে রে বিবি। আমি পাও দিয়াও যদি অসত্যের বিরুদ্ধে লড়ি, এই সৈন্যদের বিরুদ্ধে লড়ি, আমার সাথে ওরা পারবে না। আমার পায়ের বাঁধনটা খুলে দে। আমার তো হাত নাই, আমার যে হাত দুইটা কাটিয়া দিল রে বিবি, তোর কি মোটেও মায়া লাগে না? ও বিবি, এত বছরের দাম্পত্য জীবন কেমন করে ভুলে গেলি? আমি না খাইয়া তোরে খাওয়াইছি, এমন সময় হলে খাবার যদি অল্প থাকতো রে বিবি, আমি তোর জন্য খাবার রাখি, আমি পানি দ্বারা ইফতারি করছি। এত ভালোবাসার দাম্পত্য জীবন কেমন করে ভুলে গেলি রে বিবি? وعن أم سلمة رضي الله تعالى عنه قال قالت رسول الله صلى الله عليه وسلم أي امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة। আল্লাহর রাসূলের প্রিয়তম স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ওই মেয়ে লোক জান্নাতি, ওই মেয়ে লোক জান্নাতি। নবী বলেন যেই মেয়ে লোকের প্রতি তার স্বামী খুশি। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت। চারটি কাজ করলে আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খাদেমগিরি করিয়া বলেন যে নবীজি আমার বলেছে মেয়ে লোক চারটি কাজ করলে জান্নাতি। 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, নিজের চরিত্রটা হেফাজত করবে, নিজের চরিত্রটা ভালো রাখবে। কিয়ামতের দিন আসমানওয়ালা বলবে এই চারটি কাজ যেই মেয়ে লোক করেছো আমার বন্ধুর উম্মতির ভিতরে, তারা 8টা জান্নাতের যেই জান্নাতে মনে চাই ওই জান্নাতে চলে যা। ও বিবি, পায়ের বাঁধন খুলে দে। না না, খুলে দেওয়া যাবে না, এরকমের সুযোগ হাতছাড়া করা যাবে না। এবার জালিম বাদশার সৈন্যরা পাও দুইটাও কাটিয়া ফেলাইল, হাত কাটছে, পাও কাটছে। এবার জালিম বাদশার সৈন্যরা এখন কি করা যায়? এখন জিব্রাটা কাটবো, কারণ জিব্রা দিয়া ইসমে আজম পড়ে। হাত নাই, পাও নাই, ইসমে আজম দিয়া যদি ফু দেয় তাহলে আমরা হালাক হয়ে যাব, আমরা ডিস্ট্রয় হয়ে যাব, আমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব। না না, হাত কাটলেও কাজ হবে না, পাও কাটলেও কাজ হবে না। হাত কাটা শেষ, পাও কাটা শেষ, এবার আমরা জিব্রাটা কাটবো। এই কথা যখন বলছে বিবির দিকে তাকায় বলে, বিবি রে, এখনো কি তোর মায়া লাগে না? ও বিবি, হাত কাটলো, দরদ দেখাইলি না, পাও দুইটা কাটিয়া দিল, একটু মায়া দেখাইলি না? আমার আল্লাহর নাম, আমার আল্লাহর মধুর নাম, আমার আল্লাহর নাম আমি যেই জবান দিয়া জিব্রা দ্বারা আমার আল্লাহরে আল্লাহ বলিয়া ডাকবো, দুনিয়ার কাফের বেঈমান মুশরিক মুনাফিকেরা আমার জিব্রাটা কাটিয়া দিলে আমার আল্লাহরে কি বলে ডাকবো? আমার আল্লাহরে কেমন করে ডাকবো? ও বিবি, আমার জিব্রাটা কাটতে তো নিষেধ কর। স্পিকার কথা এবারও বিবি পাষাণের মতো বলে, না না না, আমি রাজ রানী হতে চাই, তোমার জিব্রা দেখতে চাই না। কওমে লুতে আহলিয়ারা কাফেরা, কওমে লুতে আহলিয়ারা কাফেরা, ফিরআউনে আহলিয়ারা তাহেরা, ফিরআউনে আহলিয়ারা তাহেরা। কওমে লুতে আহলিয়ারা কাফেরা, ফিরআউনে আহলিয়ারা তাহেরা। জমানার
বিশ্ববিখ্যাত টেররিজম সন্ত্রাস সেই ফেরাউন একজন কাট্টা কাফের হলে কি হবে? তার ঘরে আসমানওয়ালা এমন একজন মহিলা পাঠাইছে যার নাম হযরত আসিয়া আলাইহিস সালাম। কওমে লুতে আহলিয়ারা কাফেরা, ফিরআউনে আহলিয়ারা তাহেরা। কথা বুঝতে পারছেন? লক্ষ কোটি টাকা দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় পাঁচতলাতে মন, যারা বোঝে তারা শুধু ইশারায় নির্বোধের বুঝাইতে পারে, বলো কে কোথায়? কাক কালো কুকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। কথা বল না? লক্ষ কোটি বনি আদম বাস করে ধরার বুকেতে, হাতের লেখা মুখের কথা মেশে না কাহারো সাথেতে, আর মেশে না গলার আওয়াজ বৃদ্ধাঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে, প্রমাণগুলো ঠিক। কি মনে করছেন আমার আল্লাহ যে একজন, এতে কোনো সন্দেহ আছে? ওরে ডিম গুলো সব একই রকম, হাতি একটা প্রকাণ্ড জীব, শত মনের রয়। হাতি একটা প্রকাণ্ড জীব, শত মনের রয়। মুরগির পোকা বালুর চেয়ে অতি ক্ষুদ্রময়। ওরে এরই ভিতর নারী ভুরি সমান ভাবে রয়। ভাবিয়া দেখো বান্দা আমার আল্লাহ কেমন বিজ্ঞানময়। হাতি একটা বিশাল জীব, আবার মুরগির পোকা বালুর মতো। ওরে ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। বুঝেন না ব্যাপারটা? এবার যখন জালিম বাদশার শত্রুরা যখন জিব্রাটা কাটবে, আল্লাহর ওলি 2 চোখের পানি ছাড়িয়া ডাক দিয়া বলে, বিবি রে কাটতে দিস না, শোনে না। এবার জিব্রাটা কাইটা ফালাইছে, হাত নাই আল্লাহর ওলির, পাও নাই, আল্লাহর নাম রাখবে জিব্রাটাও না। এবার ছিন্ন বিচ্ছিন্ন দেহ খানা জালিম বাদশার দরবারে নিছে। এবার জালিম বাদশা বলে, না না, ওর চেহারা আমি দেখবো না। পাহাড়ের চূড়ায় উঠিয়া সমুদ্রের ভিতরে ফালাও, মাছের খাবার হবে। বলেন নাউজুবিল্লাহ। এবার যখন ছিন্ন বিচ্ছিন্ন আল্লাহর ওলির দেহখানা পাহাড়ের গুহার পাহাড়ের উপর দিক দিয়ে যখন মারতেছে, মারবে মারবে এমন চিন্তা চেতনা করতেছে জালিম বাদশার সৈন্যরা। এবার আল্লাহর ওলি মুখ দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারে না, জবান নাই, জিব্রা নাই। হাত দিয়ে মুনাজাত করে আসমানওয়ালার কাছে কিছু বলতে পারে না, হাত দুইটা না। মনে মনে বলতেছে, ও মালিক, আমি তো তোমার জন্য, তোমার দ্বীনের জন্য, তোমার ধর্মের জন্য, মানুষকে তোমার বন্ধু বানানোর জন্য কাজ করেছি। কইরে মালিক, সাহায্যের হাত বাড়াইলা না। ও মালিক, আমি আল্লাহর ওলির হাত দুখানা কাটলো, তুমি সাহায্য করলে না। ও 2খানা কাইটা দিল, তাও সাহায্য করলে না। যেই জবান
একটা দিল, তোমার কেমন করে ডাকি রে মাওলা। তবে মালিক রে, যার দুনিয়ায় কেউ নাই তার তো তুমি আল্লাহ আছো। আমি তো এমন কোন গুনাহ করি নাই, এমন কোন অপরাধ করি নাই, এতটা লাঞ্ছিত বঞ্চিত হওয়ার পরে সমুদ্রের খাবার হইব, মাছের খাবার হইব। জিবরিল কাঁদে, মিকাইল কাঁদে, ইসরাফিল কাঁদে, আজরাইল কাঁদে, ডাক দিয়া বলে মালিক তোমার বন্ধুর এই কষ্ট আমরা শুনতে পারি না। আমার আল্লাহ ডাক দিয়া বলে জিবরিল যা, জালিম বাদশার সৈন্যরা আমার বন্ধুরে সমুদ্রে ফালাইতেছে। ওই সমুদ্রের পানিতে পড়ার আগে আমি আল্লাহ তোমার ডান পাশে 300 খানা ফাঁকা দিয়েছি, বাম পাশে 300 খানা ফাঁকা দিয়েছি। ফাঁকা মাছ বরাবর দরিয়া আমার বন্ধু সামুনকে তুমি দরিয়া রাখিও, আমার বন্ধুর গায়ে যেন সমুদ্রের পানি না লাগে। রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। ও জিবরিল শুধু তাই না, তুমি নিজে MBBS ডাক্তার সাজিয়া আমার বন্ধুরে জান্নাতুল ফেরদাউস হসপিটালে দেবা ভর্তি করিয়া। ও জিবরিল নিজে অপারেশন থিয়েটারে ঢুকিয়া আমার বন্ধুর হাতের জায়গায় হাত লাগাইয়া দেবা তুমি, জোড়া লাগাবো আমি। আমার বন্ধু পায়ের জায়গায় পাও লাগাইয়া দেবা তুমি, জোড়া লাগাইয়া দেব আমি। আমার বন্ধুর জিবরার জায়গায় জিবরা লাগাইয়া দেবা তুমি, আর জোড়া লাগাইয়া দেব আমি। আমার বন্ধুরে হাউজে কাউসারের দ্বারা মন্থন করিয়া দৌত করিয়া গোসল করাইয়া জান্নাতি পোশাক পরাইয়া আমার বন্ধুর কানে বলিয়া দাও, এখন আর 1000 সৈন্যের শক্তি না, তামাম পৃথিবীর সমস্ত মানুষ যদি মিলিয়া আমার বন্ধু সামুনের একটা আঙ্গুল যদি চাপিয়া ধরে, একটা হাত যদি চাপিয়া ধরে, তামাম পৃথিবীর মানুষ আমার বন্ধু সাথে পারবে না। কথা বলছেন না? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। আমার বন্ধুরে আবার তুমি দুনিয়ার বুকে তার ঘরে দিয়ে আসো। এবার জিবরিল ডাক্তার সাজিয়া হাতের জায়গায় হাত লাগায় দেয়, হাত জোড়া লেগে যায়। বলেন আলহামদুলিল্লাহ। পায়ের জায়গায় পাও লাগায় দিলে পাও জোড়া লেগে যায়, জিবরার দ্বারা জিবরা লাগাইলে জিবরা জোড়া লেগে যায়। এবার আল্লাহর ওলিকে নিজ করে জিবরিল দিয়ে আসছে, কানের সাথে মুখটা লাগাইয়া বলে, ও আল্লাহর ওলি রে, তামাম পৃথিবীর সমস্ত শক্তি মিলিয়াও যদি তোমার সাথে লড়তে চায়, তোমার একটা সোজা আঙ্গুল বাঁকা করতে পারবে না। যখন ঘরে ঢুকবে দেখে জালিম বাদশার 4 জন সৈন্য টকঝাল মিষ্টি কথা কইতেছে বিবির সাথে। আগে কেড়ে ধরবে, বিবিরে ধরবে না, অপরে শত্রুই করবে, কিন্তু বন্ধু কেন শত্রু করবে? তাইলে যখন আসিয়া একটা কাজ দিতেছে, সাথে সাথে 4 জন সৈন্য স্টক করছে, স্টক করে জায়গায় শেষ। বয়লার মুড়ে আছে না, ঠাটা কয় না, স্ত্রী যখন চমকায় বাইকে গর্জন হয়, মারা যায় না, ওই রকমের 4 জন শেষ। এবার বিবির চুলের গোছা ধরিয়া বলে, বিবি রাজরানী হইলি না? ও বিবি, তুই তো জানো না আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।
ছাড় দেয়? তুই তো জীবনই জানো না, এমন একটা মুহূর্ত আসবে মহিলারা কেমন সাহায্য করবে। আল্লাহর রাসূল বলে যুদ্ধে যাব, সাহায্য করো। আবু বকর কয় সব দিয়া দিলাম সম্পদ। ওমর কয় অর্ধেক দিয়া দিলাম। আর এক মহিলা বলে দুধের বাচ্চা তোমারে দিয়া দিলাম। আর এক মহিলা বলে মাথার চুল কাইটা আনছি তোমারে দিয়া দিলাম। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলে মা দুধের বাচ্চা দিয়া কি হবে, এটাকে রাখতে আর একজন সৈন্য লাগবে। মহিলা তুই চোখের পানি চারিয়া বলে রাসূল, স্বামী ছিল শাহাদাত বরণ করছে যুদ্ধে যাইয়া, বড় সন্তান শাহাদাত বরণ করছে, টাকা দেব টাকা নাই, কোনো সম্পদ দান করব নাই। রাসূল গো চিন্তা করলাম কোনো কিছুই যেহেতু নাই,